বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বাদ। আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক আমাদের জন্য দ্বীন ইসলামের বিধিবিধান কোরআন এবং হাদিসের আলোকে নাযিল করেছেন। সে আল্লাহ পাকের যাবতীয় প্রশংসা। আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ রাসূল পাঠিয়েছেন, যার মাধ্যমে আমাদের জন্য দ্বীনকে সম্পূর্ণ করেছেন। সালাত এবং সালাম নাযিল প্রিয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যার আদর্শই সর্বোত্তম আদর্শ, যার আদর্শ মেনে চলা প্রত্যেক মানুষের উপর ফরজ, যার আদর্শ সম্পর্কে জানা এবং তা বিশ্বাস করা যে তা আল্লাহর পক্ষ থেকে, তার নিজের পক্ষ থেকে নয়, এবং তার বাস্তবায়ন করা প্রত্যেক মানুষের জন্য ফরজ। বিশেষভাবে যারা নিজেকে মুসলিম বলেন, আল্লাহর দ্বীনের সামনে আত্মসমর্পণ করেছেন, আল্লাহ পাকের সামনে আত্মসমর্পণ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের সামনে আত্মসমর্পণ করেছেন, এর ওয়াদা করেছেন কালিমা তাইয়্যিবার শাহাদাতের মাধ্যমে, তার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে মেনে চলা আবশ্যক। আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সংক্ষিপ্ত জাদুল মাদ, এই কিতাবের দর্সের তৃতীয় পর্ব। তৃতীয় পর্বে যে বিষয়টি আলোচনা করেছেন লেখক, তা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ সম্পর্কে জ্ঞান অর্জন করা আবশ্যক, ফরজ। এটা সংক্ষেপে বলার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ উযু সম্পর্কে কি ছিল তা পেশ করেছেন। আজকে এই বিষয়টি নিয়ে আলোচনা করব। এখানে আরেকটি কথা জেনে রাখা ভালো, সেটা হচ্ছে যে মূল কিতাব যে জাদুল মাদ, ইমাম ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহি আলাইহির, তাতে ভূমিকার পরে ঈমানের কথা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীর কথা রয়েছে। ভূমিকার পরে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত, জীবনী, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক চরিত্র কেমন ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো জীবনীটা মোটামুটি সংক্ষেপে, সৃষ্টিগত দিক থেকে তিনি কেমন ছিলেন, আখলাক চরিত্রের দিক থেকে কেমন ছিলেন, যেটাকে সিরাত বা জীবনী বলা হয়। জীবনীটা এখানে সংক্ষিপ্ত যিনি করেছেন, অর্থাৎ শেখ ইমাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহি, তিনি সরিয়ে দিয়েছেন কিতাবকে সংক্ষেপ করার জন্য, কারণ কিতাব তো অনেক বড়, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতটা এখানে নিয়ে আসলে আরো বড় হয়ে যেত। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকটা কে তিনি এখানে পেশ করেননি। শুরু করেছেন সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত বন্দেগী, ওযু, তায়াম্মুম, আর তারপরে পবিত্রতার বিভিন্ন দিক, গোসল, আর এসব শেষ করার পরে সালাত, নামাজ, যাকাত ইত্যাদি ইত্যাদি। আমরা যেহেতু আলোচনা করছি বা দর্শ করছি সংক্ষিপ্ত জাদুল মাদের, সেজন্য এই কিতাবকে সামনে রেখেই আমরা সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতে কি আদর্শ ছিল তাতেই ঢুকে পড়ব। আর ইনশাআল্লাহ এই কিতাব শেষ হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত বা জীবনের দিকটা, যেটা এখানে আলোচিত হয়েছে প্রথম এই কিতাবের মূল কিতাবে, সেটা আমরা আবার ইনশাআল্লাহ তাআলা আমাদের আলোচনায় বা দর্শে পেশ করব। শেখ মুহাম্মদ আব্দুর রহমাতুল্লাহ আলাইহির একটি কিতাব রয়েছে মুখতাসার সিরাতুর রাসূল, সংক্ষিপ্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত। হয়তো তিনি আরেকটি কিতাব যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপর লিখেছেন অলরেডি, সেই জন্যই হয়তো এই সংক্ষিপ্ত জাদুল মাদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকটা নিয়ে আসেননি, এটাও হইতে পারে। অথবা কিতাব বড় হয়ে যেত, আর তার উদ্দেশ্য হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ইবাদত, মুআমালাত,
আদান প্রদান, হালাল হারাম, এগুলি তুলে ধরা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কেমন ছিল ইবাদত বন্দেগীর ক্ষেত্রে, তাহারাতের ক্ষেত্রে, তারপরে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, হালাল হারামের ক্ষেত্রে, বিবাহ শাদীর ক্ষেত্রে, এগুলি পেশ করা হচ্ছে আসল উদ্দেশ্য এই সংক্ষিপ্ত জাদুল মাদে। যার ফলে প্রথমে ভূমিকার পরে শুরু করে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উজুর ক্ষেত্রে আদর্শ। তার আগে যে বিষয়টি উল্লেখিত হয়েছে সেটা হচ্ছে, লেখক বলছেন ফাসলুন, এই অধ্যায় হচ্ছে ফি ওজুবে মারিফাতে হাদির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সম্পর্কে জ্ঞান অর্জন করা, জানা যে ফরজ এ সম্পর্কে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ, এই আদর্শ সম্পর্কে জ্ঞান হাসিল করা ফরজ, প্রত্যেক মানুষের জন্য ফরজ। কারণ রাসূলের দাওয়াত মুসলিম কাফের, কালো সাদা, পশ্চিমা আর পূর্বের যে কোনো মানুষের জন্য ফরজ, সেজন্য প্রত্যেক মানুষের জন্য জানা ফরজ। কিন্তু যে এখনো কুফরের অবস্থায় রয়েছে, অমুসলিম হয়েছে, এখন ইসলামে আসেনি, রাসূলের নিয়ে আসা কালেমাকে মানেনি, প্রথমে কালেমা স্বীকার করবে, তারপরে জানা শুরু করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সম্পর্কে বিস্তারিত। তবে একজন মানুষ আল্লাহ পাকের বান্দা হিসাবে, আল্লাহ পাকের তৌহিদ একত্বর ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, আল্লাহ পাকের তৌহিদের বিপরীত, তৌহিদ বিরোধী শিরক সম্পর্কে প্রত্যেক মানুষের জন্য জানা ফরজ। কারণ তৌহিদকে গ্রহণ করবে, যেটা হচ্ছে মানুষের প্রকৃতি স্বভাব, আর শিরককে বর্জন করবে। আর তৌহিদ গ্রহণ করলেই, শিরক বর্জন করলেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন ছাড়া, নিয়ে আসা দিন ছাড়া অন্য কোনো দিনে তৌহিদ পাবে না, শিরক মুক্ত। সমস্ত ধর্মে তৌহিদের জায়গা শিরকে দখল করে নিয়েছে। লেখক বলছেন যে আমাদের যে ভূমিকা এর আগে আলোচনা করা হয়েছে, যে ভূমিকাতে পবিত্র বস্তু আর নোংরা বস্তু, তৈয়ব ভালো আর খাবিস মন্দ, এই দুটো বিষয় নিয়ে আলোচনা করেছেন। আর তার আগের ভূমিকাতে তিনি আলোচনা করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক বস্তু থেকে, প্রত্যেক সৃষ্টি থেকে তিনি মনোনয়ন করেন। আল্লাহ পাকের মনোনয়ন, আল্লাহ পাকের চয়েস, আল্লাহ পাকের এখতিয়ার, আল্লাহ পাকের বাছাই, এই দুটি বিষয় আলোচনা করা হয়েছে। তারপরে বলছেন অমিনহা হোনা ইউলাম, এই আমাদের ভূমিকার আলোচনা থেকে জানতে পেরেছেন ইজতিরারুল ইবাদ ফাওকা কুল্লি যারুরাতি ইলা মারিফাতির রাসূল, যে প্রত্যেক বান্দার জন্য জরুরি হচ্ছে সমস্ত আবশ্যক জিনিসের ওপর, যত জিনিস জরুরি আপনার জন্য হইতে পারে, যত কিছু আপনার জন্য আবশ্যক হতে পারে, সবকিছুর ওপর আবশ্যক হচ্ছে, সবকিছুর ওপর গুরুত্বপূর্ণ হচ্ছে, যেটা ছাড়া কোনো মানুষের উপায় নেই, সেটা হচ্ছে মারিফাতুর রাসূল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জ্ঞান অর্জন করা। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জ্ঞান অর্জন করা মানে শুধু তার নাম জানা নয়, তার বাপের নাম জানা নয়, তার মায়ের নাম, আর আত্মীয় স্বজন, বংশ কোথা কাছে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো আদর্শ, তিনি কে ছিলেন, কি ছিলেন, কি নিয়ে এসেছিলেন, আর তার লক্ষ্য উদ্দেশ্য কি ছিল, তিনি মানুষকে কি দিয়ে গেছেন, কি বলে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানো, আমা জাআ বিহি, আর তিনি কি নিয়ে এসেছিলেন, যা তিনি নিয়ে এসেছিলেন সে সম্পর্কে জানা, রাসূল সম্পর্কে জানা, আর রাসূল যা নিয়ে এসেছিলেন, তিনি নিয়ে এসেছেন ওয়াহী আল্লাহর পক্ষ থেকে, তার উপর ওয়াহী হয়েছে কোরআনুল কারীম, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, তিনি যা বলেছেন করেছেন, তার সামনে হয়েছে, তিনি স্বীকৃতি দান করেছেন, এসব জানা সমস্ত জরুরি কাজের ওপর জরুরি কাজ। আপনার যত এমার্জেন্সি কাজ থাক না কেন, সমস্ত এমার্জেন্সি কাজ, কথা, বিষয়ের ওপর সবচেয়ে বড় এমার্জেন্সি কাজ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তার আনিত বিধান সম্পর্কে, আনিত বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করা। কেন? এই জন্য যে ফাইন্নাহু লা সাবিলা ইলাল ফালাহ ইল্লা আলা ইয়াদিহি, এই জন্যই জরুরি রাসূল সম্পর্কে, রাসূলের আদর্শ সম্পর্কে জানা, যে মুক্তির কোনো পথ নেই তার মাধ্যম ছাড়া, মুক্তির, সফলতার, কামিয়াবির কোন রাস্তা নেই ইল্লা আলা ইয়াদিহি, তার হাতে হাত দেওয়া ছাড়া, তার নিয়ে আসা কালেমা পড়া ছাড়া,
তার নিয়ে আসা বিধানকে স্বীকার করে নেওয়া, মেনে নেওয়া, বিশ্বাস করা, বাস্তবায়ন করা ছাড়া। ওয়ালা ইলা মারিফাতি তাইয়্যিব মিনাল খাবিস আলা তাফসিল ইল্লা মিন জিহাতিহি, বিস্তারিতভাবে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা উত্তম কোনটা নোংরা খবিস, কোনটা পাক পবিত্র কোনটা হচ্ছে জঘন্য, এটা বিস্তারিতভাবে জানার কোনো পথ নেই একমাত্র তার মাধ্যম ছাড়া, তার পক্ষ থেকে যা এসেছে তা জানা ছাড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে জানলো না, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নিয়ে এসেছেন ওহী কোরআন এবং হাদিস জানলো না, সেই ব্যক্তি জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে বিস্তারিতভাবে কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা পাক কোনটা নোংরা, কোনটা করণীয় মানুষের জন্য উপকারী, কোনটা বর্জনীয় মানুষের জন্য অপকারী, জানার কোনো রাস্তা নেই। ওয়ালা ইলা মারিফাতি তাইয়্যিব মিনাল খাবিস, ভালোকে মন্দ নোংরা থেকে পার্থক্য করার বা দুটোর মাঝে পার্থক্যের জ্ঞান অর্জন করার কোন রাস্তা নেই। আলা তাফসিল, বিস্তারিতভাবে, ইল্লা মিন জিহাতিহি, একমাত্র তার তরফ থেকে যা এসছে তা জানা ছাড়া। ফাইয়ু হাজাতিন ফরিজাত ওয়া দারুরাতিন উরিজাত, জীবনের যে কোনো ক্ষেত্রে যে কোনো প্রয়োজন পড়ুক না কেন, আপনার যে কোনো প্রয়োজন আপনার ধরেন যে জরুরি হয়ে গেছে, এটা আমার প্রয়োজন, আর যে কোনো একেবারে নিরুপায় অবস্থা যেটা আপনার সামনে এসেছে, আপনি সম্মুখীন হয়েছেন নিরুপায় হওয়ার, ফাদারুরাতুল আবদি ইলা রাসূল ফাওকা বিকাসির, এর ওপর সবচেয়ে বড় জরুরি অবস্থা যা ছাড়া কোনো উপায় নেই, একজন মানুষ নিরুপায়, সেটা জানা ছাড়া কোনো উপায় নেই, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখাপেক্ষী যতটা বান্দা তার সম্পর্কে জানবে, তার আদর্শ সম্পর্কে জানবে, তাহলে আল্লাহকে জানতে পারবে, তাহলে আল্লাহ পাকের নাযিলকৃত বিধান জানতে পারবে, তাহলেই ভালো জানতে পারবে, মন্দ জানতে পারবে, মন্দ থেকে বাঁচবে, ভালো। যে কোনো প্রয়োজন আপনার দুনিয়ার আপনি ধরে নেন, মেনে নেন, সমস্ত প্রয়োজনের উপর ফরজ হচ্ছে দারুরাতুল আবদি ইলা রাসূল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানুষ মুখাপেক্ষী, ফাওকা বিকাসির, সবচেয়ে বেশি, ওর চাইতে বড় কোনো জরুরি কাজ হতে পারে না। তারপরে লেখক বলছেন, ওমা জান্নাকা বিমান ইন গাবা আনকা হাদিয়ুহু, তুমি কি বলতে পারো, তোমার কি ধারণা হইতে পারে সেই ব্যক্তিত্ব সম্পর্কে, অর্থাৎ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, যে তার আদর্শ যদি তোমার থেকে অস্পষ্ট হয়ে যায়, তোমার হাত ছাড়া হয়ে যায়, এমন ব্যক্তিত্ব তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তার আদর্শ যদি তোমার হাত ছাড়া হয়ে যায়, হাত থেকে ছুটে গেল, তার আদর্শ তোমার কাছ থেকে গায়েব হয়ে গেল, পেলে না তুমি, হারিয়ে ফেললে তুমি, ওমা জাআ বিহি, আর যা কিছু তিনি নিয়ে এসেছেন এটা তোমার হাত ছাড়া হয়ে গেল, ওহির জ্ঞান পেলেন না আপনি, কোরআনের জ্ঞান পেলেন না, রসুলের হাদিসের জ্ঞান পেলেন না, রসুলের ব্যক্তিত্ব সম্পর্কে জানতে পারলেন না, তিনি কেমন ব্যক্তিত্ব, চোখের পলক নিতে যতটা সময় লাগে এতক্ষণ যদি আপনি তা থেকে গাফেল থাকেন, আল্লাহ পাকের রসুল থেকে গাফেল থাকেন, আল্লাহ পাকের রসুলের নিয়ে আসা আদর্শ থেকে গাফেল থাকেন, তো বলছেন যে ফাসাদা কালবুক, আপনার অন্তরে বিপর্যয় নেমে আসবে, আপনার অন্তর বিগড়ে যাবে, আপনার অন্তর নষ্ট হয়ে যাবে, আপনার হৃদয় ফাসিদ হয়ে যাবে, কলব বেফাসাদ, বিশৃঙ্খলা, ফাসাদ সৃষ্টি হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ যদি একেবারে অল্প মুহূর্তের জন্য আপনার হাতছাড়া হয়ে যায়, তাহলে আপনার অন্তরে কি আসবে? বিপর্যয় নেমে আসবে। এ কথা বলেছেন লেখক। এই কথাটাকে অনেক উদাহরণের রয়েছে জীবনের, একটা উদাহরণ শুধু বলছি। 1 সেকেন্ডের জন্য চোখের পলক নিতে যতক্ষণ সময় লাগে, এই সময়ের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের মৌলিক বিষয় হচ্ছে তৌহিদ। তৌহিদ যদি আপনার অন্তর থেকে গায়েব হয়ে যায়, তৌহিদ নেই, তার মানে শিরক, না হয় নাস্তিকতা নেই, আল্লাহ নেই,
তাহলে আপনি কি, হ্যাঁ, ওই 1 সেকেন্ডের ওই সময়টা আপনি কি হয় নাস্তিক, কাফের, আর না হলে মুশরিক, ঠিক না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ে আদর্শ হচ্ছে, আরেকটা হচ্ছে অনুসরণ, নবীকে অনুসরণ করা। এক মুহূর্তের জন্য যদি আপনি মেনে নেন যে আমি এক মুহূর্ত কাউকে আমি ফলো করি না, অনুসরণ করি না, আমি স্বাধীন, তাহলে যে এই কথা বলবে সে শয়তানকে অনুসরণ করে, তার সামনে কোনো আদর্শ নেই, আদর্শবিহীন মানুষ, আদর্শবিহীন জীবন যাপন করে পশু পাখি। কোন মানুষ আদর্শবিহীন জীবন যাপন করতে পারে না। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিত্ব এবং তিনি যা নিয়ে এসেছেন তা যদি মানুষের অন্তর থেকে মুহূর্তের জন্য উজ্জ্বল হয়ে যায়, অস্পষ্ট হয়ে যায়, হারিয়ে যায়, তো বলছেন যে দেখো ফাসাদা কালবুকা, তোমার অন্তর থেকে যদি এরকম হয় তাহলে তোমার হৃদয়ে ফাসাদ সৃষ্টি হয়ে যাবে, তোমার হৃদয়ে বিপর্যয় নেমে আসবে। কিন্তু এই অনুভূতি সকলের নেই, বরং অধিকাংশ মানুষের নেই। ঘন্টাকে ঘন্টা না আল্লাহর কথা মনে আছে, না রাসূলের কথা মনে আছে, না রাসূলের আদর্শের কথা মনে আছে। দিনকে দিন, হ্যাঁ, সপ্তাহকে সপ্তাহ, মাসকে মাস, বছরকে বছর, দীর্ঘ জীবন, না আল্লাহর ভয়, আল্লাহর কথা স্মরণে আসলো, না আল্লাহ পাকের তৌহিদের কথা আসলো, না আল্লাহ পাকের সামনে হাজির হইতে হবে পরকালের কথা স্মরণে আসলো, না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শের কথা স্মরণে আসলো, যে আমার জন্য উত্তম আদর্শ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এসব কথাই মনেই আসলো না, যুগ যুগ ধরে মনে আসে না, মাসকে মাস, বছরকে বছর মনে আসে না, না আল্লাহ, না পরকাল, না রাসূল, না আমার সামনে আদর্শ আছে আমার জন্য তা ফলো করা ফরজ, এসব কথা মনে আসলো না। তারপরেও অনেকেই কিছুই টের পায় না, অনেকেই, বরং অধিকাংশ লোকই কোনো কিছুই টের পায় না, তাই না? কেন টের পায় না? লেখক একটা চমৎকার উদাহরণ দিয়েছেন। বলছেন যে এটা টের পাবে কে? যে আমি যদি মুহূর্তের জন্য, মিনিটের জন্য, অল্প কিছু সময়ের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তিত্বকে অন্তর থেকে গায়েব করে দিই, আমার অন্তরে নেই, আমার খেয়ালে নেই, মনে নেই, তাহলে আমার মধ্যে বিপর্যয় নেমে এসছে। এটা অনুভব করবে কে? এই অনুভূতি কার হবে? যার হৃদয় জীবন্ত, যার কলবে, হৃদয়ে প্রাণ আছে। ওয়ালাকিন লা ইহিসসু বিহাযা ইল্লা কলবুন হাই, তবে এটা এহসাস করবে, অনুভব করবে কে? হ্যাঁ, যার কি রয়েছে? কলবুন হাই, জীবন্ত দিল আছে, জীবন্ত অন্তর আছে। এখানে তারপরে মুতানাব্বি একজন প্রখ্যাত কবি ছিলেন আরবি ভাষার, তার কবিতার একটা অংশ পেশ করেছেন। তিনি সেই কবিতার একটা অংশ বলছেন, মালে জুরহিন বিমাইয়িতিন ইলামু, কোন মৃত ব্যক্তিকে যদি আঘাত করা হয়, জখম করা হয়, হ্যাঁ, তাহলে কোনো ব্যথা হয় না, বেদনা হয় না। হয় কি? মারা গেছে, মারা যাওয়ার পরে যদি ওর উপরে যদি পিটুনি দেন, কিছু অনুভব করবে? হয় মারা গেছে অথবা মেরে ফেলে দিয়েছেন, আরাম পেয়ে গেছে। যতক্ষণ মত হয়নি ততক্ষণ পর্যন্ত কষ্ট পাবে, ছটপট করবে হয়তো। আর যখন রুহটা বেরিয়ে চলে গেছে, যতই পিটান আপনি, আর যতই জবাই করেন, আর যতই টুকরো টুকরো করেন, মালে জুরহিন বিমাইয়িতিন ইলামু, কোন মাইয়েতের শরীরে যদি কোনো জখম করা হয় তাতে কোনো ব্যথা হয় না, বেদনা হয় না। ঠিক তেমনি ওই সব লোকেরা যাদের অন্তর মরে গেছে, যাদের হৃদয় মৃত, হ্যাঁ, মান কানা মাইতান, আল্লাহ কোরআনে কারীমে একটা আয়াতে বলেছেন যে মক্কা এবং মক্কার লোকেরা কি ছিল? মাইতান, মৃত ছিল। জানো, মান কানা মাইতান, যারা মৃত ছিল মক্কার লোকেরা, আবু বকর, ওমর, হ্যাঁ, সাহাবাই কেরাম যারা কুফরের অবস্থায় যখন ছিলেন, ইসলাম আসার পূর্বে, তারাও, হ্যাঁ, আবু জাহল, আবু লাহাবের মতোই মৃত ছিল তারা। ফাহিয়াইনাহু, আল্লাহ বলছেন তাদেরকে আমি হায়াত দান করেছিলাম। এটা কোন হায়াত? বেঁচে ছিলেন না ওই লোকেরা? ফাহিয়াইনাহু ওয়া জাআলনা লাহু নূরান, এবং তাদেরকে একটা নূর দিলাম, হ্যাঁ, কোরআনুল কারীম, হিদায়াত, ঈমান, ইসলাম, এগুলোকে নূর বলা হয়েছে।
ইয়ামশি বিহি ফিন নাস, যেটা নিয়ে লোক সমাজে চলাফেরা করতে লাগলো, অন্তরে ঈমান ইসলামের নূর আলো নিয়ে, আর কোরআন কারীমের আয়াত এবং বিধান নিয়ে। ইয়ামশি বিহি ফিন নাস। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার আদর্শ সম্পর্কে আদর্শ হারা যদি হয়ে যায়, নবীর জীবনীর সাথে কোনো সম্পর্ক না থাকে, তো মানুষের অবস্থা হচ্ছে কার মতো? মৃত লাশের মতো, মৃতদেহের মতো, মৃতের লাশের মতো। ওয়াইদা কানাত সাআদাতু মুআল্লাকাতুন বিহাদিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শের সাথে সৌভাগ্য জড়িত, সৌভাগ্য কখনো আসতে পারে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছাড়া। ভাগ্যবান কোন মানুষ হতে পারে না, ভাগ্য কখনো চমকিতে পারে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ জানা, মানা এবং বাস্তবায়ন করা ছাড়া। এটাই যখন আমরা বুঝতে পারলাম, ফায়াজিবু আলা কুল্লি মান আহাব্বা নাজাতা নাফসিহি আন ইয়ারিফা হাদিয়াহু সিরাতাহু, তাহলে প্রত্যেক ওই মানুষের জন্য আবশ্যক, ফরজ, যে নিজেকে আল্লাহর আযাব থেকে, ইহকাল পরকালের শাস্তি থেকে নাজাত দিতে চায়, বাঁচাতে চায়, এটা পছন্দ করে যে ব্যক্তি, তার জন্য আবশ্যক হচ্ছে আইয়ারিফা হাদিয়াহু ওয়া সিরাতাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে, রাসূলুল্লাহ জীবনীকে যেন জানে। যে তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, সিরাত জানবে, সে যেন নিজেকে আল্লাহর আযাব থেকে বাঁচাবার জন্য চেষ্টা করলো। আর যেই ব্যক্তি নিজেকে বাঁচাতে চাই না, যা হবে তাই হোক, জাহান্নাম তো জাহান্নাম, শাস্তি তো শাস্তি, আল্লাহ পাকের গজব তো গজব, কিছুই বুঝে না, মৃত, নির্বোধ, বোধ শক্তি শেষ হয়ে গেছে। বলছেন যে ওই সমস্ত ব্যক্তির জন্য ফরজ হচ্ছে, যে সমস্ত ব্যক্তি আহাব্বা নাজাতা নাফসিহি, নিজেকে রক্ষা করতে চায় আল্লাহর আযাব থেকে, আল্লাহর গজব থেকে, আল্লাহ পাকের শাস্তি থেকে, তার জন্য আবশ্যক হচ্ছে আইয়ারিফা হাদিয়াহু ওয়া সিরাতাহু ওয়া শানাহু, রাসূলুল্লাহ আদর্শকে জানবে, রাসূলুল্লাহ জীবনীকে জানবে, রাসূলুল্লাহ অবস্থাকে জানবে, শান, অবস্থা। কতটা জানতে হবে তাহলে? সবার জন্য কি ডিটেইলস একবার জানা ফরজ? সবার জন্য কি আগে বিশেষজ্ঞ হওয়া ফরজ? স্পেশালিস্ট হইতে হবে সবাইকে তাহলে রাসূলের জীবনী সম্পর্কে, রাসূল জানিয়ে এসেছেন সম্পর্কে, কোরআন হাদিস সম্পর্কে? না না, এতটা জানতে হবে মা ইয়াখরুজু বিহি মিন খুত্তাতিল জাহিলিন, যাতে করে মূর্খদের পথ থেকে বেরিয়ে আসতে পারে। যাদেরকে আল্লাহ পাক জাহেল, মূর্খ বলেছেন, আল্লাহকে চিনতে পারলো না, পরকাল সম্পর্কে ওয়াকিফ হাল হইল না, জানলো না কিছু, আল্লাহ পাকের দ্বীন সম্পর্কে ফরজ ওয়াজিব জানলো না, হালাল হারাম জানলো না, আখলাক চরিত্র কেমন করে গঠন করতে হয়, কোনটা উত্তম চরিত্র, কোনটা নোংরা চরিত্র জানলো না, তাহলে সেই ব্যক্তি জাহেল। যে জানে না অথবা জানার পরেও মানে না, সে জাহেল। দুইয়ের এক, হয়তো জানলোই না অথবা জানলো কিন্তু জানার উদ্দেশ্য হচ্ছে মানা, আর তা দিয়ে নিজেকে সুসজ্জিত করা, অলঙ্কৃত করা, কিন্তু না, নিজেকে সাজাইলো না। আল্লাহর তৌহিদ জেনে তৌহিদ দিয়ে নিজেকে সুসজ্জিত করা, রাসূলের আদর্শ জেনে রাসূলের আদর্শ দিয়ে নিজেকে সুসজ্জিত করা, আখলাক চরিত্র, উত্তম চরিত্র জেনে উত্তম চরিত্র দিয়ে নিজেকে সাজানো, সাজাইলো না, নোংরাকে নোংরাই থেকে গেল, মুশরিককে মুশরিক থেকে গেল, হ্যাঁ, মনের পূজারি মনের পূজা করতে থেকে গেল, তাহলে সে জাহেল। জাহেলদের পথ থেকে যাতে করে বেরিয়ে যেতে পারে, এতটা পরিমাণ রাসূলের আদর্শ সম্পর্কে, রাসূলের জীবনী সম্পর্কে, রাসূলের অবস্থা সম্পর্কে জানতে হবে। এই বিষয়টিতে মানুষ তিন ভাগে বিভক্ত। লেখক বলছেন এই বিষয়ে, কোন বিষয়ে? মানে মূর্খতা থেকে বেরিয়ে আসবেন, মূর্খতার ঊর্ধ্বে আপনি উঠবেন। মূর্খকে তাহলে জানে অথচ মানে না, অথবা জানলো না, এরা হচ্ছে মূর্খ। আবু জাহাল, তার কাছে ইসলামের দাওয়াত পৌঁছেছে সুন্দরভাবে, স্বয়ং নবী পৌঁছেছেন, তাই না? হ্যাঁ, রাসূলের আপন চাচা আবু লাহাব, তার কাছে দাওয়াত পৌঁছেছে, স্পষ্টই জেনেছে। রাসূলের আপন চাচা আবু তালেব, তার কাছে দাওয়াত পৌঁছেছে, কিন্তু মানেননি। কেউ কট্টর দুশ্মন, কেউ দুশ্মন না হলেও মানেনি, এক কথায়, তাই না? তো এরা জানার পরেও
মানেনি, সেজন্য জাহেলের আবু জাহালের জন্য ওর উপাধি, উপনাম। আর যারা জানলই না, জানার চেষ্টা করো, না যাবি না ওখানে, জানবি না, যাস না ওখানে, ইসলামিক সেন্টারে যাস না, জানবেই না, দূরেই থাকবে, জাহেল। যারা রাসূলের আদর্শ সম্পর্কে, জীবনী সম্পর্কে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা সম্পর্কে, তার ব্যক্তিত্ব সম্পর্কে জানলো না অথবা জানার পরে মানল না, এই দুটি দল হচ্ছে জাহিল পৃথিবীর যে কোনো দেশের হোক না কেন। আর যারা জানলো এতটা পরিমাণ যে আমি নিজেকে যেন অজ্ঞদের পথ থেকে বের করে মুক্ত করতে পারি, অজ্ঞ না থাকি, মানে আমি ঈমান আমল দিয়ে নিজেকে সুসজ্জিত করতে পারি, সৎকর্মশীল হতে পারি, ভালো মানুষ হতে পারি, তাহলে সে নিজের ফরজ আদায় করে দিল। এই বিষয়টাতে মানে দিন ইসলাম সম্পর্কে জানার ক্ষেত্রে, রাসূল সম্পর্কে জানার ক্ষেত্রে, ওহী সম্পর্কে জানার ক্ষেত্রে, কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করার ক্ষেত্রে মানুষ তিন ভাগে বিভক্ত: মুস্তাকিল, মুস্তাকসির আর মাহরুম। লেখক তিন ভাগে ভাগ করেছেন খুব অল্প ভাষাতে। ওয়ান্নাসু ফি হাযা বাইনা মুস্তাকিল্লিন ওয়া মুস্তাকসিরিন ওয়া মাহরুম। আর মানুষ এই বিষয়ে কেউ হচ্ছে অল্প জ্ঞান অর্জনকারী, কেউ হচ্ছে মুস্তাকসির বেশি জ্ঞান অর্জনকারী, আর কেউ হচ্ছে মাহরুম জ্ঞান থেকে একেবারে বঞ্চিত। কত সুন্দর ভাগ, তাই না? দেখেন মুসলিম সমাজে তিন শ্রেণীর মানুষ আছে। এক শ্রেণীর লোক আছে আল্লাহ কি, পরকাল কি, নামাজ কি, যাকাত কি, রোজা কি, হজ কি, হালাল কি, হারাম কি, জায়েজ কি, নাজায়েজ কি, কোন ব্যবসা করা যাবে, কোনটা করা যাবে না, কোনো প্রয়োজন নেই, জানলই না, অথচ জন্মসূত্রে মুসলিম। একেবারে অমুসলিম কাফেরদের মতো, যারা এগুলো কিছু জানলই না, ওদের মতো অবস্থা। এদেরকে কি বলবেন আরবিতে? হ্যাঁ, মাহরুম, বঞ্চিত, বঞ্চিত, বঞ্চিত। যা দিয়ে তার ভাগ্যকে চমকাবে, সুন্দর করবে, দুনিয়া আখেরাত সুন্দর হবে, তার এই বিষয়ে সে মাহরুম, একবারে বঞ্চিত, হতভাগা। দুই নম্বরে কিছু লোক আছে, অধিকাংশ মুসলিমদের যে অবস্থা এখন, সেটা হচ্ছে অল্প স্বল্প কিছু জ্ঞান রাখে, অল্প স্বল্প কিছু জানে, আর অল্প স্বল্প ওই ভুল নামাজই জানে, হয়তো বিদাতি নামাজি, ওই নামাইতো দিয়ে নামাজ পড়া জানে, মনে করে অতি যথেষ্ট, নামাজ পড়ি আবার কি জানার আছে। মূর্খতার এই অবস্থায় অনেক আরবরা বলে যে একে আবার দাওয়াত দেওয়ার কি আছে, তো মুসলিম মুসলিম, এগুলো সব মুসলিম মুসলিম, মানে মনে হচ্ছে যে মুসলিমদের ইসলাম শিখার কোনো প্রয়োজন নেই, বাপ মা মুসলিম, সেজন্য আর ইসলাম শিখার প্রয়োজন নেই। অথচ একেবারে যে ইসলামের ওপর আছে, যে কাজগুলি করে, অধিকাংশ ক্ষেত্রে ইবাদত বন্দির ক্ষেত্রে ভুল করে। অল্প জ্ঞান তো ইসলাম সম্পর্কে আছে, কিন্তু সেটা যথেষ্ট না। এরা হচ্ছে মুস্তাকিল্লিন, ইস্তাকাল্লা মানে কালিল থেকে, কালিল মানে কম, মুস্তাকিল্লিন অল্প জ্ঞান রাখে, ইসলাম সম্পর্কে জ্ঞানের স্বল্পতা। আজকাল অধিকাংশ মুসলিমদের ইসলাম সম্পর্কে, রাসূলের আদর্শ সম্পর্কে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে আসা বিধান সম্পর্কে তাদের জ্ঞানের অবস্থা হচ্ছে কি শোচনীয়, শোচনীয় অবস্থা একবারে। যার ফলে ইসলাম বিরোধী কথা বলে অনেক সময়, ইসলাম বিরোধীদের সাথ দিয়ে দেয়। দাঁড়িওয়ালা লোককে কেউ যদি মৌলবাদী বলে, অথচ হয়তো নামাজ পড়ে, যে হ্যাঁ মৌলবাদী, ও মনে করে যে মৌলবাদীর কোনো ব্যাপার না। হ্যাঁ, কার যদি টাকনার ওপর কাপড় থাকে, একটা বেদিন ঠাট্টা করছে, ওর সাথে বলে হ্যাঁ 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 করে দিল, অজ্ঞতার কারণে। অল্প কিছু জ্ঞান আছে, কিন্তু যতটা তার জন্য ফরজ ছিল ওই ফরজ জ্ঞান হাসিল করেনি। যার ফলে দিন ইসলামকে মহব্বত করে, রাসূলকে মহব্বত করে, তারপরেও দিন থেকে অনেক ক্ষেত্রে সরে আছে, ফুল সরে না থাকলেও অনেক ক্ষেত্রে সরে আছে। নামাজ পড়েছে জান্নাতে যাওয়ার জন্য, আর একই সাথে জাহান্নামে যাওয়ার জন্য টাকা নিচে কাপড়। তো এর ইলমের অবস্থা কি? নিশ্চয় তার কাছে নামাজের গুরুত্বের জ্ঞান আছে, তা এই জন্য নামাজ পড়ছে, কিন্তু তার জ্ঞানের শোচনীয়তা এই যে মনে করে যে নামাজের সময় একটু কাপড়টা, প্যান্টটা ফোল্ড করে নিলেই হয়। মসজিদে ঢুকলো তখন কাপড়টাকে মোড়িয়ে নিল, আবার মসজিদে বেরোলো তখন নিচে নামিয়ে দিল। জ্ঞানের স্বল্পতা। একদিকে জাহান্নামে যেতে চায়, আরেকদিকে জান্নাতে যেতে চায়। নামাজ পড়ে জান্নাতে যাওয়ার আশা রাখে, আর ওই টাকা নিচে কাপড় নিয়ে জাহান্নামে যেতে চায়। এবং যাবে যে কোথায়, ওকে জিজ্ঞেস করলে ভালো করে বলতে পারবে না।
আরে যাবেন কোথায় আপনি, ঠিক না? এইরকমই জীবনের বিভিন্ন ক্ষেত্রে হারাম করছে আর নেকিরও কাজ করছে, দান খেরাতও করছে, সুদও খাচ্ছে, ঘুষও খাচ্ছে। দান খেরাতও করেছে, নামাজও পড়ছে, আর বাতিল শক্তিগুলির সাথ দিচ্ছে, ইসলাম বিরোধী শক্তিগুলির সাথ দিচ্ছে, ইসলাম বিরোধী প্রচার মাধ্যমগুলির সহযোগিতা করছে, অংশ নিচ্ছে হয়তো, নামাজ রোজাও করছে, আর সুদী প্রতিষ্ঠান, সুদী ব্যাংকে চাকরিও করছে। এদের কি বলবেন? অধিকাংশ মুসলিমদের অবস্থান এরকমই। এদের করে মুস্তাকিল্লেন, ইসলাম সম্পর্কে তাদের জ্ঞানের শোচনীয়তা, জ্ঞানের অভাব, মিসকিন। আল্লাহ পাক যেন মুসলমানদেরকে ফিরে আসার তৌফিক দান করেন দিন ইসলামের দিকে। আর 3 নম্বরে অল্প কিছু লোক আছে মুসলিম উম্মতে, অমুসলিমের তো নাই, আর মুসলিম সমাজের অধিকাংশ নাই, মুসলিমদের অল্প সংখ্যক কিছু লোক আছে মুস্তাকসির, দিন সম্পর্কে মোটামুটি যথেষ্ট জ্ঞান অর্জনের চেষ্টা করে। বয়স হয়ে গেছে, এখন আর ছাত্র জীবন নেই, 30 বছর 40 বছর, আলহামদুলিল্লাহ আপনাদের মতো লোক 50 বছর 60 বছর, তারপরে না শিখা শেষ হয়, আমাকে সারা জীবন শিখতে হবে, অনেক কিছু শিখার আছে। নামাজ পড়লে কি, আমাকে অনেক কিছু শেখার আছে, রোজা রাখলে কি হবে, যাকাত দিলে কি হবে, দিনের কাজ করলে কি হবে, আমি অনেক কিছু জানি না। এই অনুভূতিটা আছে, এই যে অনুভূতি আছে তার মানে এর হৃদয়ে প্রাণ আছে, এই জন্য এহসাস করতে পারছে। অমালে জুরহিন বেমাইয়াতিন ইলামু, আর যার জানার প্রয়োজন, আমি মুসলিম নামাজ পড়ি, আর আবার কি শিখার আছে, হ্যাঁ, অথবা মুসলিম আমরা, ব্যাস কিছু শিখলো না। এদের অবস্থা হচ্ছে কি, এদের হৃদয়টা হচ্ছে মৃত, মৃত মানুষের মতো, মৃত দেহের মতো। যেমন মৃত দেহকে আঘাত করলে কোনো কষ্ট পায় না, ঠিক তেমনি এই যারা অল্প বিদ্যা নিয়ে ইসলামের জ্ঞান সম্পর্কে শোচনীয়তা আছে, জানান, দাওয়াত দেন, তারপরেও শিখতে চায় না, এদের অবস্থা এরকম, কোনো অনুভূতি নেই, কোনো চেতনা নেই। ওয়াল ফাজলু বিয়াদিল্লাহ, আর অনুগ্রহ কার হাতে? আল্লাহর ফজল করম, অনুগ্রহ আল্লাহ পাকের হাতে। ইউতিহি মান ইয়াশা, দিন সম্পর্কে জ্ঞান কাকে দান করেন? যাকে আল্লাহ ভালোবাসেন। মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর হাদিস, কিতাবুল ইলমে, ইলমের অধ্যায় রয়েছে। আল্লাহ যার সাথে ভালাইয়ের ইচ্ছা করেন, কল্যাণের ইচ্ছা করেন, মঙ্গলের ইচ্ছা করেন, তাকে আল্লাহ পাক কি করেন? ধন দেন, হ্যাঁ, নেতৃত্ব দেন, রাজা বাদশা বানিয়ে দেন, হ্যাঁ, রাষ্ট্রনায়ক বানিয়ে দেন, হ্যাঁ, কি করেন? ইউফাক্কিহুহু ফিদ্দীন, তাকে আল্লাহ দ্বীনের ফিকহ, দ্বীনের জ্ঞান দান করেন। দ্বীন সম্পর্কে আপনাকে জানার আল্লাহ সুযোগ করে দিয়েছেন, মন মানসিকতা তৈরি করে দিয়েছেন, অন্তরটা দ্বীন শিক্ষার ক্ষেত্রে ফিরিয়ে দিয়েছেন, মানে আল্লাহ এখন আপনার জন্য কল্যাণ চান, আপনাকে ভালো পথে লাগিয়ে দিয়েছেন। সবচেয়ে শ্রেষ্ঠ মানুষদের পথ, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ওরা যারা কোরআন শিখে অথবা শিখায়। আল্লাহ পাকের দ্বীন, কোরআন নিয়েছেন রাসূল, যে কোরআন শিখবে সে রাসূলকে জানবে, যে কোরআন শিখবে সে দ্বীনের হালাল হারাম জানবে, ফরজ ওয়াজিব জানবে, করণীয় বর্জনীয় জানবে। ওরা সবচেয়ে বেশি শ্রেষ্ঠ যারা কোরআনে কারীমের সাথে জড়িত, আল্লাহ পাকের কিতাব সম্পর্কে জানে অথবা অন্যকে জানায়, শিখে অথবা শেখায়। এই আল্লাহ পাকের অনুগ্রহ আর একমাত্র আল্লাহ পাকের হাতে। ইউতিহি মান ইয়াশা, আল্লাহ যাকে চান তাকে দান করেন। একই মায়ের পেটের ভাই, একজন মাশাআল্লাহ ইসলামী সেন্টারমুখী, কাজ 10 ঘন্টা 12 ঘন্টা ডিউটি করে এসে দার্সে বসে থাকেন, বসে থাকতে পারছেন না, ঘুম আসছে, তারপরে বসে থাকার চেষ্টা করেন যে কিছু শিখে যাব। জুমার দিনে ওদেরও কাজ কাম আছে, কাপড় ধোয়া আছে, পাকশাক আছে, যারা আসেন, আর আপনারও আছে নাকি, তারপরে আলহামদুলিল্লাহ আসছেন, আর একজনকে কখনো নিয়ে আসা গেল না। আল্লাহ পাকের ফজল করম, আল্লাহ যাকে ইচ্ছা তাকে দেবেন। ওয়াল্লাহু যুল ফজলিল আযীম, আল্লাহ পাক রব্বুল আলামিন মহান অনুগ্রহকারী। তারপরে লেখক যে প্রথম পর্বটি শুরু করেছেন সেটা হচ্ছে ফাসলুন ফি হাদিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল ওযু। এই অধ্যায় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওযুর ক্ষেত্রে যে আদর্শ সে সম্পর্কে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওযুর ক্ষেত্রে কি আদর্শ ছিল বলছেন লেখক, কানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাওয়াজ্জাউ লিকুল্লি সালাতিন ফি গালিব আহইয়ানিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সময় প্রত্যেক নামাজের জন্য ওযু করতেন। ওযু থাকলেও ওযুর নবায়ন করতেন। তাহলে এটা আমার জন্য আপনার জন্য ভালো, ওযু থাকলেও পানির ব্যবস্থা আছে, ওযুর ব্যবস্থা আছে, তাহলে প্রত্যেক নামাজের জন্য ওযু করে নেন, ভালো। আলোর ওপর আলো, নূর আলা নূর,
ভালো হইল, নেকি পেলেন। উজু একটি ইবাদত, উজুর মাধ্যমে গুনাহ খাতা ঝরে পড়লো, মাফ হইল, মর্যাদা উঁচা হইল। সুতরাং এটা হচ্ছে সবচেয়ে ভালো। অধিকাংশ সময় করেছেন, তার মানে অনেক সময় কিছু কিছু সময় কি করেছেন, এক উজু দিয়ে কয়েক ওয়াক্ত নামাজ পড়েছেন। জি। ওয়া রুব্বামা সাল্লা সালাওয়াতি বিউযুইন ওয়াহিদ, আর কখনো কখনো কয়েক ওয়াক্ত নামাজ পড়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক উজু দিয়ে, এটাও করেছেন। তাহলে আমাদের জন্য স্পষ্ট এই ক্ষেত্রে। শীতের দিনে আমরা মনে করলে হয়তো আসরের উজু দিয়ে আসর মাগরিব এসা পড়ে নিলাম, কোনো দোষ নেই। কিন্তু গ্রীষ্মকালে, হ্যাঁ, অথবা শীতকাল হলে এত বেশি ঠান্ডা নেই, অথবা আমার উজু করলে অসুবিধা নেই, 3 বারই উজু করেন আপনি 3 ওয়াক্তের জন্য। হ্যাঁ, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সময় করেছেন। এইরকমই পানি কম থাকা আর বেশি থাকা, সফরে আছেন বা এমন জায়গায় আছেন পানির অভাব আছে, হ্যাঁ, পানির অভাব আছে, সুতরাং এক উজু দিয়ে 2-3 ওয়াক্ত নামাজ পড়েনি না, পানির অভাব নেই, সুতরাং প্রত্যেক ওয়াক্তের জন্য উজু করি। ওয়াকানা ইয়াতাওয়াদ্দাউ বিল মুদ্দি তারাতান ওয়া বিসুলুসাইহি তারাতান ওয়া বিআযিয়াদা মিনহু তারাতান। এখন উজুতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পানিটা ব্যবহার করতেন তিনি, তার পরিমাণটা কেমন ছিল? বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো উজু করতেন 1 মুদ পানি দিয়ে। মুদ একটা পাত্রের নাম, সেই পাত্রে মোটামুটি 600 গ্রামের মতো পানি আসবে, তার বেশি আসবে না। 600 গ্রাম, মাত্র 500 থেকে 600 গ্রাম পানি দিয়ে রাসূলুল্লাহ উজু করতেন। ওয়া তারাতান বিসুলুসাইহি ওয়া বিসুলুসাইহি তারাতান, কখনো কখনো 1 মুদের 2/3 অংশ দিয়ে। তাহলে 600 গ্রাম যদি পানি হয়, হ্যাঁ, 1 মুদ, তাহলে 2/3 অংশ কত হবে? 400 গ্রাম দিয়ে উজু করতেন। আর কখনো কখনো ওর চাইতে বেশি, বিআযিয়াদা মিনহু, এর চাইতে বেশি, তার মানে 600 গ্রাম চাইতে একটু বেশি হতো, 700-800, তার বেশি নয়। কখনো 1 লিটার, 1.5 লিটার, 2 লিটার দিয়ে উজু করছেন, এইরকম করতেন না। ওয়াকানা মিন আইসারিন নাস সাব্বান লিমাইল উযু, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উজুর পানি সবচাইতে কম ঢালতেন, যত অল্প পানি দিয়েই উজু করা সম্ভব উজু করতে। এমন না যে ঢেলেই চলে যাচ্ছেন। নল হালকাও করা যায়, মিডিয়ামও রাখা যায়, আর ফুলও করা যায়। ফুল ছেড়ে দিয়েছেন নলকে, হ্যাঁ, ফুল ঘুরিয়ে দিয়েছেন নলকে, আর চলতে আছে। যখন আপনি পানিটা ইউজ করেন তখনও বইতে আছে, আরে ভাই একটু নেন, আবার বন্ধ করে দেন, না চলতে আছে। এদিকে মাথা করছেন হয়তো, হ্যাঁ, বা কিছু অন্য কিছু করছেন, পানি ঝাড়ছেন, আর চলতেই আছে, খোলায় আছে। কতটা পানি হতে চলে যাচ্ছে? যতটা ব্যবহার করছে তার চেয়ে বেশি পানি নষ্ট হয়ে চলে যাচ্ছে। হিসাব দিতে হবে পানির। পানির ক্ষেত্রে অপচয় রয়েছে এবং এই অপচয়ের হিসাব লাগবে। ওয়াইউহাযযিরু উম্মাতাহু মিনাল ইসরাফি ফীহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে পানির অপচয় থেকে সতর্ক সাবধান করেছেন, পানির ক্ষেত্রে অপচয় করো না। ওয়াসাহহা আনহু, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এটাও সহিহ সূত্রে প্রমাণিত, আন্নাহু তাওয়াদ্দা মাররাতান ওয়া মাররাতাইন ওয়া সালাসান। এই উযুর অঙ্গগুলি ধোয়ার ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত বা আদর্শ কয়েক রকমের। কখনো কখনো শুধু একবার পানি নিয়ে পুরোটা ধুয়ে দিলেন, ব্যাস হয়ে গেল। একবারই পানি না, আর একবার পানি নিয়ে, ব্যাস একবার পানি নিয়ে মুখমণ্ডল হয়ে গেছে, একবার পানি নিয়ে করেছে। অথচ উত্তম হচ্ছে 3 বার। বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ সূত্রে প্রমাণিত, তাওয়াদ্দা মাররাতান একবার করে উযু করেছেন, মানে ধুয়েছেন ধোয়ার অঙ্গগুলি। ও মাররাতাইন 2 বার করে কখনো কখনো করেছেন। ও সালাসান 3 বার করে করেছেন। কয় রকম হইল তাহলে? 3 রকম। চতুর্থ রকম, অফি বাযিল আযাই মাররাতাইন ওয়া বাযিহা সালাসান, আর কখনো কখনো কোন অঙ্গটি 1 বার, কোন অঙ্গ 2 বার, কোন অঙ্গ 3 বার। হ্যাঁ, যেমন কুলি করার ক্ষেত্রে, নাকে পানি দেওয়ার ক্ষেত্রে ধরেন 1 বারই বা 2 বারই। হ্যাঁ, মুখমণ্ডল ধোয়ার ক্ষেত্রে 3 বারই, হাত ধোয়ার ক্ষেত্রে 1 বারই, এইভাবে করেছেন। ওটাও জায়েজ রয়েছে, এটাও জায়েজ রয়েছে। সুতরাং এইভাবে আপনি উযু করতে পারেন। এইরকম নয় যে 1 গিয়ারে শুরু করেছি, 3 শুরু করেছি, প্রথমে 3ই চলতে হবে। 1 শুরু করেছি তো 1ই চলতে হবে, 2 শুরু করেছি 2 চলতে হবে, না এমন না, এমনটা না, এরকমও করতে পারেন আপনি। অফি বাযিল আযাই মাররাতাইন, কোন কোন অঙ্গে 2 বার করে ধুইতেন বা পানি বহাইতেন। ও বাযাহা সালাসান, আর কোন কোন অঙ্গ 3 বার করে ধুইতেন, এরকম করতেন। ওয়া কানা ইয়াতামাযমাযু ওয়া ইস্তানশিকু বিগারাফাতিন ওয়া তারাতান বিগারাফাতাইনি ওয়া তারাতান বিসালাস, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গড়গড়া করতেন, কুলি করতেন, আর নাকে পানি দিতেন, কখনো কখনো 1 বার, আর কখনো বিগারাফাতাইনি 2 বার, আর কখনো তারাতান বিসালাস 3 বার, এটাও করতেন।
ওয়াকানা ইয়াসিলু বাইনাল মাযমাযাতি ওয়াল ইসতিনশাক, একটি মাসলা, যে মাসলাটিতে আমাদের দেশে ভুল আছে, যেটা সহিহ সুন্নতের খেলাফ, দুর্বল হাদিসের ভিত্তিতে আমল, সেটা হচ্ছে কুলি আলাদা করা আর নাকে পানি দেওয়া আলাদা করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? সহিহ সনদে যা প্রমাণিত, ইয়াসিলু মিলিয়ে নিতেন বাইনাল মাযমাযাতি ওয়াল ইসতিনশাক, কুলি করা আর নাকে পানি দেওয়াকে, মানে একবারই পানি নিয়ে অল্প কিছুটা মুখে দিয়ে আর বাকিটা নাকে দিতেন, এইভাবে করতেন। যদিও এটা নতুন মানুষদের জন্য একটু হয়তো প্রথমখানে একটু কষ্টকর মনে হবে। ওয়াকানা ইয়াস্তানশিকু বিল ইয়ামিন ওয়া ইয়ানতাসিরু বিল ইউসরা, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকে পানি দিতেন তখন দিতেন ডান হাতে, যে পানি দিলেন এটা ডান হাতে দিতেন, আর ইস্তিনসার মানে ঝেড়ে ফেলা, আর ঝেড়ে ফেলার সময় এটা ব্যবহার করতেন না, ডান হাত না, তখন কি করতেন? বাম হাত দিয়ে। নাক যখন পরিষ্কার করতেন বা ঝাড়তেন এটা বাম হাতে করতেন। এটা হয়তো অনেকের খেয়ালে নেই, আছে? হ্যাঁ। ওয়াকানা ইয়ামসাহু রাসাহু কুল্লাহু ওয়া তারাতান ইউকবিলু বিয়াদিহি ওয়া ইউদবিরু বিহিমা, মাথার মাসার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই রকম করতেন, কখনো কখনো পুরো মাথার মাসা করতেন, একবার নিয়ে যেতেন, শুধু এই নিয়ে গিয়ে ছেড়ে দিলেন, বাস এরকম করতেন। ওয়াকানা ইয়ামসাহু রাসাহু কুল্লাহু, মাথার মাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো মাথার করতেন, সম্পূর্ণ মাথার করতেন, তার মানে নিয়ে গেলেন এখান পর্যন্ত। আর তারপরে বলছেন যে ওয়াতারাতান, আর কখনো কখনো এটা আমল ছিল, ইউকবিলু বিয়াদাইহি ওয়া ইউদবিরু বিহিমা, দুই হাতকে সামনের দিকে নিয়ে এসে পিছনে নিয়ে যেতেন, আবার পিছন থেকে সামনে নিয়ে আসতেন, এইভাবে নিয়ে গিয়ে আবার এখানে ফিরিয়ে নিয়ে আসতেন। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে ফাআকবালা বিহিমা, সাহাবীরা বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের দিক থেকে পিছনে নিয়ে গেলেন, ও আদবারা, আর পিছন থেকে সামনে নিয়ে আসলেন, এটাও করতেন। ওয়ালাম ইয়াসিহ আন্নাহু ইকতাসারা আলা মাসহি বাযি রাসি আলবাত্তাতা, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এমন কোন সহিহ দলিল নেই, হাদিস নেই যে তিনি মাথার কিছু অংশ মাসে করেছেন। এটা কেন বললেন লেখক? এই জন্যই বললেন যে দুটো মযহাবে দুটো ফতোয়ায় ভুল আছে। একটা মযহাবে আছে যে মাথার 3, 4, 5টা চুল ছুইলেই হয়, এদিক দিয়ে চান আর এদিক দিয়ে চান, এদিক দিয়ে চান, উযু এরকম মাথার মাসা করে থেকে ছুইলে হয়। আর এই উজুর এই ফতুয়া, ভুল ফতুয়ার ভিত্তিতে সাফা মারওয়াতে গিয়ে চুল কাটাতে এখানে একটু কাটলো, এখানে একটু কাটলো, এখানে একটু কাটলো, হ্যাঁ হ্যাঁ, এইভাবে না মাসা হবে, উজু হবে, আর না হজ উমরা ওই হালাল হবে, কোনোটাই হবে না, দুটোই ভুল। এটা শাফি মযহাবের ফতুয়া। প্রত্যেক মযহাবে কিছু জয়ীফ কথা আছে যেগুলো হাদিস বিরোধী, সহিহ হাদিস বিরোধী, তার একটা বললাম। আচ্ছা, আর এক মযহাবে কি আছে? 4 ভাগের 1 ভাগ, রবো রাস, এটা হানাফি মযহাবে। 4 ভাগের মাথাকে 4 ভাগে 1 ভাগ করে, এতটা করলেই হয়, তাই না? মানে বেশি দেখাইলাম একটু, বলছে এতটুকু করলে হবে, আর এইদিকে না গেলেও চলবে, এইদিকে না গেলেও চলবে। এইদিকে একটু 4 ভাগ বললো, আর এখানে আবার আর একটা পা বাড়িয়ে দিল, ঘাড় মশা। এটা কোথায় পেলেন? ঘাড় মশা জাল, এটা জাল, কথা বুঝতে পেরেছেন? আর এটা সহিহ নয়, কথা বুঝতে পেরেছেন? বরং সহিহ হাদিস যে পুরো মাথার মাসা করেছেন একবারই নিয়ে যান, আর না হলে নিয়ে যান ফিরিয়ে নিয়ে আসেন, যেখান থেকে শুরু করেছিলেন সুম্মা যাহাবা বিহিমা ইলা কাফাহু, এইখান পর্যন্ত নিয়ে গেলেন, সুম্মা রাদ্দাহুমা ইলাল মাকানিল্লাযী বাদা মিনহু, তারপর ওইখানে ফিরিয়ে নিয়ে যেখান থেকে শুরু করেছিলেন, স্পষ্ট হাদিস রয়েছে। এক কথায় মাথা একটু ছুঁয়ে নেওয়া এটা যথেষ্ট নয়, 4 ভাগের 1 ভাগও যথেষ্ট নয়। ওয়ালাম ইয়াসিহা, আর কোন সহিহ সনদে বর্ণিত নেই যে আন্নাহু ইখতাসারা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষান্ত করেছেন আলা মাসহি বাযি রাসি আলবাত্তাতা, কখনো মাথার কিছু অংশের উপর, কিছু অংশ মাসা করে ছেড়ে দিলেন, এটা মোটেই সহিহ সূত্রে প্রমাণিত নয়। লাকিন কানা ইযা মাসাহা আলা নাসিয়াতিহি কাম্মালা আলাল আমামা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে একটা হাদিস রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কপাল আর পাগড়ির উপর মাসা করলেন। হ্যাঁ, এইটা আছে, কপাল আর পাগড়ির, মানে কপাল থেকে পাগড়ি বাঁধা ছিল মাথায়, ওই সময় তিনি মাসা করেছেন। সবসময় পাগড়ি বাঁধা থাকতো না, কিন্তু কখনো কখনো পাগড়ি থাকলে পাগড়ি খোলা জরুরি না, পাগড়ির উপর মাসা করা অধিকাংশ উলামাদের নিকটে জায়েজ রয়েছে। কিন্তু আমাদের দেশি ওই মযহাবে না, শুধু পাগড়িতে মাসা চলবে না, এই জন্য তারা ওই কপালের ওই মাসাটাকে রবো রাস 4 ভাগের 1 ভাগ ধরে নিল, যে 4 ভাগের 1 ভাগ চুল ছুঁয়েছেন, ওই জন্য ওইটা ফরজ আদায় হয়েছে। না, আসলে ব্যাপারটা এরকম নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথায় যদি পাগড়ি থেকেছে, পাগড়ি আর খুলেননি, তাহলে পাগড়ি থেকে গেল, কপাল থেকে শুরু করে চলে গেলেন পাগড়ির ওপর মাসা। আর মোজার ওপর যেমন মাসা চলে, তেমনি পাগড়ির ওপর, আমামার ওপর মাসা
চলবে, জায়েজ, বরং সুন্নাত সম্মত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। তো এই কথায় লেখক বলছেন, তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, লাকিন কানা ইযা মাসাহা আলা নাসিয়াতিহি, কপালের উপর মাসা শুরু করলে, মাসা করলে, কাম্মালা আলালামা, বাকি মাসাটা আমামার ওপর পুরা করতেন, পাগড়ির ওপর পুরা করতেন। ওয়ালাম ইয়াতাওয়াদ্দা ইল্লা তামাযমাযা ওয়াস্তানশাকা। তারপরে আলোচনা করছেন গড়গড়া কুলি করা সম্পর্কে, নাকে পানি দেওয়া। এটাকে লেখক বলতে চেয়েছেন যে এটা ওয়াজিব, এটা ওয়াজিব। আর এক দলের কাছে সুন্নাতে মুআক্কাদা। যদি সুন্নাতে মুআক্কাদা হয় তো কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়েননি। কুলি করার বিষয়টা হচ্ছে যে মুখের ভিতরে পানিটা গেল, তাই না? আর নাকে পানি দেওয়া মানে নাকের ভিতরটা পরিষ্কার হইলো। তো এই যে ভিতরটা, মুখের ভিতরটা আর তারপরে নাক পরিষ্কার করা, এটা জরুরি জিনিস। কারণ বাইরে থেকে যে জীবাণুগুলি আক্রমণ করে মানুষের উপর, সেগুলি হয় মুখ দিয়ে ঢোকে আর না হলে নাক দিয়ে, মানে ছিদ্র পেলে, ঠিক না? অধিকাংশ ক্ষেত্রে নাক বা মুখ দিয়ে, কান দিয়ে ঢুকলো কম, চোখ দিয়ে গেল কম, কিন্তু এই নাক দিয়ে আর মুখ দিয়ে জীবাণুগুলি আক্রমণ করে, যার ফলে কুলি করার গুরুত্ব শরীয়তে উজুর ক্ষেত্রেও, গোসলের ক্ষেত্রে খুব বেশি। এইরকম নাকে পানি দিয়ে নাক পরিষ্কার করার গুরুত্ব শরীয়তে উজু এবং গোসলের ক্ষেত্রে বেশি। এই জন্য লেখক বলছেন এই ক্ষেত্রে যে ওয়ালাম ইয়াতাওয়াদ্দা ইল্লা তামাযমাযা ওয়াস্তানশাকা, যখনই তিনি ওযু করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখনই তিনি কি করেছেন, গড়গড়া করেছেন, মানে কুলি করেছেন, ওয়াস্তানশাকা, নাকে পানি দিয়েছেন। এমন কোন ওযু করেননি যে তাতে তিনি কুলি করেননি, হয়তো ছেড়ে দিয়েছেন, নাকে পানি দেওয়া ছেড়ে দিয়েছেন, এরকম করেন নাই। তাহলে শুধু মুখের বাহির ভাগটা, মুখমণ্ডল ধুয়ে নেওয়া যথেষ্ট না, মুখ গহ্বর, মুখের ভিতরে পানি দিতে হবে, অর্থাৎ কুলি করতে হবে, নাকের ভিতরে পানি দিতে হবে, অর্থাৎ নাক পরিষ্কার করতে হবে। ওয়ালাম ইউহফাজ আনহু আন্নাহু আখাল্লা বিহিমা মাররাতান ওয়াহিদা, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এমন কোন হাদিস সুরক্ষিত নেই যে তিনি কখনো জীবনে একবার এই দুটো জিনিস ছেড়েছেন, কুলি করা ছেড়ে দিয়েছেন, নাকে পানি দেওয়া ছেড়ে দিয়েছেন, কখনো করেননি। যখন ছাড়লেন না তাহলে সুন্নত নেই, এই কথা বলতেছেন। ওয়াকাদ সাররাহাল ইমাম ইবনুল কাইয়্যিম ফি আকসার মিন মাওদি'ইন মিন কুতুবিহি বিউজুবিল মাযমাযাতি ওয়াল ইসতিনশাক। এখানে লেখক শেখ মুহাম্মদ আব্দুল্লাহ রাহমাতুল্লাহ বলছেন যে এই কিতাবের যে মূল কিতাবের লেখক, জাদুল মাদের লেখক ইমাম ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি স্পষ্ট করেছেন তার কিতাবগুলির একাধিক জায়গায়, এক কিতাবে শুধু নাই, একাধিক জায়গায় বিউজুবিল মাযমাযাতি ওয়াল ইসতিনশাক, যে কুলি করা আর নাকে পানি দেওয়া ওয়াজিব। ওয়াকাযালিকাল ওযু মুরাত্তাবান মুতাওয়ালিয়ান, আর এইরকমই ওযু পর্যায়ক্রমে করা আর তাতে পরস্পরতা বজায় রাখা, এই দুটো জিনিস সবসময় করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই দুটো ফরজ, এখানে বলতে চাইছেন যে ওযুতে 6টি ফরজ, 4টা কোরআনে কারীম আল্লাহ পাক উল্লেখ করেছেন, ফাগসিলু ওয়াজহাকুম, মুখমণ্ডল, ওয়া আইদিয়াকুম, হাত, ওয়ামসাহু বিরাসিকুম, মাথার মাসা, ওয়া আরজুলাকুম, আর পা ধোয়া, 4টা হলো না? আর 4টাকে যে যেই নিয়মে আল্লাহ উল্লেখ করে সেই নিয়মে পালন করা, মানে তরতিব, সিরিয়ালিটি বজায় রাখা, পর্যায়ক্রম, ঠিক হলো তরতিব, যেটা 5 নম্বর হলো। আর মুওয়ালাত, এটা হচ্ছে পরস্পরতা বজায় রাখা, মাঝখানে এই 4টা অঙ্গ ধুইতে গিয়ে বা মাসা করতে গিয়ে বেশি গ্যাপ না দাও। এমন না যে মুখমণ্ডলটা ধুইলেন, তারপরে একটা বন্ধু কথা বলতে লাগলো, উজু ছেড়ে দিয়ে গল্প করতে লাগলেন, 5-10 মিনিট হয়ে গেল, মুখটা শুকিয়ে গেছে, তারপরে মুখ তো ধুয়েছি 10 মিনিট আগে, আবার হাত দিলেন, না, চলবে না। এরকম অনেকটা গ্যাপ করে দিলেন আপনি। গ্যাপ কতটা গ্যাপ চলবে? 2-1 মিনিট চলবে, যাতে আগের অঙ্গটা শুকায় না। কিন্তু যদি হাত ধুইতে যাচ্ছেন, দেখছেন চেহারা একেবারে শুকিয়ে গেছে, 10 মিনিট 15 মিনিট হয়ে গেছে, তাহলে আগের মুখ ধোয়াটা আপনার কোনো কাজে আসবে না। 6 নম্বরে তাহলে কি ফরজ? মুওয়ালাত বা পরস্পরতা বজায় রাখা ফরজ। এটাই বলছেন মুরাত্তাবান মুতাওয়ালিয়ান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় পর্যায়ক্রম ভাবে উযু করেছেন সিরিয়ালের সাথে, আর মুতাওয়ালিয়ান পরস্পরতা বজায় রেখে উযু করেছেন। ওয়ালাম ইউখিল্লা বিহি মাররাতান ওয়াহিদা, জীবনে একবার এরকম গ্যাপ দিয়ে উযু করেননি, যে উযুর অঙ্গগুলির মাঝখানে 20 মিনিট আধা ঘন্টা গ্যাপ হয়ে গেছে, এরকম করেননি। আর উল্টো পাল্টা উযু, আগে পাটা ধুয়ে নিলেন, মাথার মাসা করলেন, আর শেষখানে হাত মুখ দিয়ে উঠে গেলেন, এরকম জীবনে করেননি। যখন করেননি তাহলে তরতিবের সাথে উযু করা কি ফরজ। জি। ওয়াকানা ইয়াগসিলু রিজলাইহি ইযা লাম ইয়াকুনা ফি জাওরাবাইনি, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ে যদি জওরাব না হতো, জওরাব বলা হয় কাপড়ের মোজাকে, আর খুফ বলা হয় চামড়ার মোজাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ে চামড়ার মোজা থাকলেও মাসা করতেন, আর কাপড়ের মোজা জওরাব থাকলেও মাসা করতেন।
আর যখন এই জওরাব বা খুফ থাকতো না তখন তিনি পা ধুয়ে নিতেন, বলছেন একসেল রিজলাইহি, দুই পা ধুয়ে নিতেন। ইজালাম ইয়াকুনা ফি জাওরাবাইনি, যখন দুটি পা তার কাপড়ের মোজাই হতো না, আও খুফাইনি, অথবা চামড়ার মোজাই হতো না। দেখলেন পাশাপাশি জওরাবও উল্লেখ করা হয়েছে, আর কি উল্লেখ করা হয়েছে? খুফও উল্লেখ করা হয়েছে। আমাদের দেশের যে প্রচলিত মযহাবের তরিকা তাতে খুফটাকে মেনেছে, মানে চামড়ার মোজা হইলে মাসা চলবে, কাপড়ের মোজায় মাসা চলবে না। এটা ভুল ফতোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে স্পষ্ট সহিহ হাদিস প্রমাণিত। যেমন চামড়ার মোজার খুফ, তেমনি জওরাবের হাদিস সহিহ। সুতরাং দুটোকেই কবুল করতে হবে। আল্লাহ পাক ছাড় দিয়েছেন, আপনি নাজায়েজ করিয়েন না, আপনি না করবেন খুব ধন, আপনিও নিষেধ করছেন না, কিন্তু অন্য কেউ করছে তার ওপর আপত্তি তুলিয়েন না। হ্যাঁ, অন্য কেউ মাসা করছে কাপড়ের মোজার উপর, আর আপনি কি বলছেন যে এটা কি করো, এটা জায়েজ নয়, এই ফতোয়া দিয়েন না, হাদিস বিরোধী ফতোয়া দিয়েন না। ওয়ায়ামসাহু উযনাইহি মা রাসিহি যাহিরাহুমা ওয়া বাতিনাহুমা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথার সাথে সাথে দুই কানেরও মাসাহ করতেন, কানের বাহির ভাগ আর ভিতর ভাগ। যাহিরাহুমা কানের ওপর ভাগ আর ভিতর ভাগ। কানের ওপর ভাগ আর ভিতর ভাগ মাসা করলে কেমন করে করতে হবে? কানের মাসা মানে এই শাহাদাতের অঙ্গুল ভিতরে, তাহলে আচ্ছা ভিতরে এই করবেন না, অনেকে কচলে চলে যায়, ঘুষাইয়া চলে যায়, এরকম না, ঘোরাঘুরি না, এই ভিতরে শুধু ছিদ্র এরকম। হ্যাঁ, আর এই আঙ্গুল থাকবে, বৃদ্ধাঙ্গুল কিসে থাকবে? এই কানের বাহির ভাগে থাকবে, এইভাবে করবেন, ঠিক আছে? জি জি। কানকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাথার অংশ, আল উযনানু মিনার রাস। আর আল্লাহ যখন মাথার মাসার কথা বলেছেন তাহলে কানও তাতে শামিল, সুতরাং কানেরও মাসা করতে হবে। وكل حديث في أذكار الوضوء التي تقال عليه كذب غير التسمية في أوله وقوله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم اجعلني من التوابين واجعلني من المتطهرين في آخره। বলছেন যে উজুর জিকির আজকার বা দোয়া সম্পর্কে যতগুলি হাদিস বর্ণনা করা হয়েছে সবগুলি মিথ্যা, মাত্র দু তিনটি আছে, তিনটি। একটা হচ্ছে প্রথম বিসমিল্লাহকে ধরলে চারটা হয়ে যাবে। হ্যাঁ, প্রথম বলছে ওয়াকুল্লু হাদিসিন ফি আযকারিল ওযু, আর প্রত্যেকটি হাদিস যা উজুর দোয়া বা জিকির সম্পর্কে আল্লাতী তুকালু আলাইহি যা বলা হচ্ছে সেগুলি হচ্ছে কাযিবুন, সেগুলো হচ্ছে কি? মিথ্যা, জাল, নবী থেকে মোটেই প্রমাণিত না, দুর্বল নয়, ওখানে মিথ্যা বানাওয়াট। গায়রাত তাসমিয়া ফি আউয়ালিহি, একমাত্র শুরুতে বিসমিল্লাহ বলা, আউযুবিল্লাহ নয়, বিসমিল্লাহ শুধু। আর ওয়াকাউলিহি, আর শেষখানে বলতে হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, একটি দোয়া শেষখানে। আর আরেকটি দোয়া শেষখানে হচ্ছে আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন, হে আল্লাহ আমাকে তওবাকারীদের অন্তর্ভুক্ত করে দাও, ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন, আর আমাকে পবিত্রতা অর্জনকারীদের দলে শামিল করে দাও। ফি আখিরি, শেষখানে। ওয়া হাদিসুন আখার ফি সুনানিন নাসাই, আর একটি হাদিস রয়েছে ইমাম নাসাইর কিতাবে, লিখেছেন সুনানে নাসাই, কিন্তু প্রসিদ্ধ সুনানে নাসাইতে নেই, বরং ইমাম নাসাইর আরেকটি কিতাব রয়েছে আমালুল ইয়াউমি ওয়াল লাইলা, যা ইমাম নাসাইর ছাত্রর সাথে সম্পৃক্ত করে ছাপানো হয়েছে ইবনুস সুন্নির নামে। আমালুল ইয়াউমি ওয়াল লাইলা মানে রাত দিনের আমল, জিকির আজকার ওতে রয়েছে, ওতে এই হাদিসটি রয়েছে। তাহলে কথাটি সূক্ষ্ম নয় যে নাসাইতে আছে, নাসাই বললে প্রচলিত নাসাই ধরে নেবে, প্রচলিত নাসাইতে নেই, মানে ইমাম নাসাইর আমালুল ইয়াউমি ওয়াল লাইলা কিতাব আছে। কি আছে ওটা? সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাকা, হে আল্লাহ তোমার পবিত্রতা ঘোষণা করি, হে আল্লাহ, ওয়া বিহামদিকা তোমার প্রশংসা বিজড়িত, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা সাক্ষ্য প্রদান করি যে তোমার ছাড়া কেউ সত্য মাবুদ নেই, আস্তাগফিরুকা তোমার কাছে মার্জনা কামনা করি, ওয়া আতুবু ইলাইক তোমার সামনে তোমার দরবারে তওবা করি, ফিরে আসি। স্পষ্ট বিসমিল্লাহ শুরুতে, আর তারপরে কালিমা শাহাদাত, হ্যাঁ, আর তারপরে আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন এই দোয়া, আর তারপরে নাসাইতে যে হাদিস রয়েছে মানে আমার ইয়ামাতে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এটা হচ্ছে মজলিসের কাফারার দোয়া, তাই না? তাহলে মজলিসের কাফারার ওই দোয়াটি। ওয়ালাম ইয়াকুন ইয়াকুলু ফি আউয়ালিহি নাওয়াইতু, আরো মজার কথা শুনেন যা আমাদের দেশের অধিকাংশ মানুষরা করে থাকে, মুসলিমরা। বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো উজুর শুরুতে নাওয়াইতু বলতেন না। ওয়ালাম ইয়াকুন ইয়াকুলু ফি আউয়ালিহি, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন না উজুর শুরুতে নাওয়াইতু, আমি নিয়ত করছি,
আল উজুয়া লিরাফিল হাদাসে, আমার হাদাস দূর করার জন্য, এসব কথা মিথ্যা বানাওয়াট। হাদিস মিথ্যা হাদিসও নাই, মিথ্যা কথা, মানে হাদিসের নামে বানানো হয়নি, হাদিসও নেই, জাল হাদিসও নেই। ক্ষেত্রে একেবারে জালের উপর জাল। এক হচ্ছে জাল হাদিস, মানে রসুল বলেছেন বলে মিথ্যা গড়া, আর তার উপরে জাল হচ্ছে যে জাল হাদিসও নাই, একেবারে বাজার এমনি চালু করে দিয়েছে, না হয়তো পড়ো। বুঝতে পেরেছেন না? এই রকমের মিথ্যা হচ্ছে নিয়ত পড়া। তাহলে নিয়তের স্থান কোথায়? নতুন ভাইরা অনেক সময় পেরেশান হবে, নিয়ত আছে ইসলামে, কিন্তু নিয়ত জায়গায় আছে, যেখানকার জায়গায় সেখানে রাখতে হবে। নিয়ত কোথায় আছে? এখানে আছে। যদি আপনাকে বলে ভাই আপনার কথা কোথা দিয়ে বেরোয়, কোনখান দিয়ে আপনার কথা বেরোয়, কি বলবেন? বলবেন ও যে পাগল হয়ে গেছে লোকটা, কথা বেরোয় মুখ দিয়ে বেরোয়, ঠিক না? তা আপনার নিয়ত কোথায় হয়? এইখানে হয়, এখানে হয় না। এটা বেকুফি, মুখে নিয়ত নিয়ে আসা। মুখে নিয়ত হয় না, নিয়ত এখানে হয়। আপনি এখানে নিয়ত করে এসছেন না, যে আলোচনা হবে শুনবো, এটাই এখানে নিয়ত করে এসছেন, ওইটাই নিয়ত আছে। অটোমেটিক যখন পানির কাছে আসছেন, যে উজু শুরু করছেন, তখনই একটা নিয়ত এখানে হচ্ছে যে হ্যাঁ উজুর জন্য আমি এগুলো করছি, এটা হচ্ছে নিয়ত। আর নিয়ত পড়া নয় আসলে। ওয়ালা আহাদু মিনাস সাহাবাতে আলবাতা, না কোন সাহাবী করেছেন। আরে রসুল তো ছাড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোন একজন সাহাবী, একজন সাহাবী কোনদিন নাওয়াইতো পড়েননি, না উজুতে না নামাজে। ওয়ালাম ইয়াতাজাওয়াজ সালাসাত, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো 3 বারের বেশি উজু করেননি, কোন অঙ্গ 4 বার 5 বার ধৌত করেননি। সুতরাং এটাও বাড়াবাড়ি, গুনার কাজ। ওয়াকাযালিকা লাম ইয়াসবুত আন্নাহু তাজাওয়াজ আল মিরফাকাইন ওয়াল কাবাইন, আর এটাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয় যে যেহেতু উজুর অঙ্গগুলি চমকিবে এই জন্য বেশি করে চমকে দেবো, এইখান পর্যন্ত ধুইব, চলবে? বাড়াবাড়ি, এটাও বাড়াবাড়ি। যেমন 3-এর বেশি 4 বার 5 বার ধোয়া বাড়াবাড়ি, তেমনি যখন চমকিবে কিয়ামতের মাঠে আর ওইটা দিয়ে চেনা যাবে, তা আমার এইখান থেকে কেন চমকে, এইখান থেকে চমকাবো, আর পা এখান থেকে ওই টাকনার উপর থেকে কেন হাঁটু পর্যন্ত চমকাবো, ধর রানটাও ধুয়ে নি, চলবে? বাড়াবাড়ি, গুনাহ হবে, গুনাহ হবে। ইসলামে অতিরঞ্জন বাড়াবাড়ি গুনাহ, কিন্তু যেটা ইসলামে নেই সেটা যদি আপনি করেন তাহলে সেটা বাড়াবাড়ি। ওয়ালাম ইয়াকুন ইয়াতাদু তানশিফ আযাইহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল না যে উযুর অঙ্গগুলি ধোয়ার পরে তিনি কাপড় ব্যবহার করবেন, গামছা ব্যবহার করবেন, তয়লা ব্যবহার করবেন আর মুছবেন, এটা অভ্যাস ছিল না। তানশিফ মানে শুকানো, অঙ্গগুলি শুকানো, কাপড় দিয়ে মুছে, এটা তার অভ্যাস ছিল না। বুঝতে পেরেছেন না? অভ্যাস ছিল না তার মানে কি জায়েজ নাই? অভ্যাস ছিল না। কখনো কখনো কেউ দিল, কাপড় মুছে নিলেন, আর না হলে ঝেড়ে নিতেন। তাহলে আপনার জন্য আমার জন্য কি করণীয়? আমার জন্য আপনার জন্য এটাকে সুন্নত মনে করবেন না কখনো যে মুছতেই হবে, আর মুছা চলবে না এটাও মনে করবেন না। যদি আপনার ঠান্ডা লাগার ভয় থাকে, শীতকাল ঠান্ডা লাগছে, পানিগুলো থেকে যাবে, অথবা কাপড় চোপড় ভিজে যাবে, কাপড়টা তাড়াতাড়ি এক্ষুনি আমি লম্বা করবো, তো মুছে নেন, আপনি টিস্যু আছে, কাপড় আছে, মুছে নেন। আর যদি কখনো না মুছেন, মাঝে মাঝে মুছিয়েন না, সবসময় মুছতে হবে, বিশেষ করে গ্রীষ্মকালে, গরমের সময় মুছিয়েন না, যাতে করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সময় মুছতেন না, তো আপনিও মুছিয়েন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভ্যাস মুছা ছিল না, কিন্তু কেউ কোনো সময় দিল বা কখনো হয়তো মুছে নিলেন, এইরকম ছিল। তো আপনার জন্য দুটোই জায়েজ, কোনো একটাকে সুন্নত মনে করবেন না। যদি মুছেন তো জায়েজ রয়েছে, আর না মুছেন তো সেটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকাংশ সময়ের অভ্যাস। ওয়া কানা ইউখাল্লিলু লাহিয়াতাহু আহইয়ানান ওয়া লাম ইউআযিব আলা যালিকা, দাড়ির খেলাল, দাড়ি যদি বিশেষ করে একটু ঘন থাকে, এই ক্ষেত্রে আমাদের দেশের মুরব্বীরা একটু বাড়াবাড়ি করে, এই দাড়ির খেলাল না করলে হয়। দাড়ির খেলালই শুধু না, ঘন দাড়ি হলেও পানি পৌঁছাতে হবে না, এমন এত জটিলতা না ইসলামে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি কিন্তু ঘন ছিল, পাতলা দাড়ি ছিল না, আর অল্প এইটুকু দাড়ি ছিল না, ফুল মুখে দাড়ি ছিল এবং ঘন ঘুংরুলো দাড়ি ছিল। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় দাড়ির খিলাল করতেন। খিলাল বুঝেন তো? খিলাল মানে হচ্ছে হাত ঢুকানো, এই যে এটা হচ্ছে খেলাল, বুঝতে পেরেছেন? আপনার দাঁতের যে গোস্ত বা ময়লা বের করেন, খড়ি ব্যবহার করেন, ওটাকে খিলাল বলছেন না? খিলাল কেন বলছেন? কারণ দাঁতের ফাঁকে ফাঁকে ঢুকাচ্ছেন, সেই জন্য নাম খিলাল। হাতের ফাঁকে ফাঁকে ঢুকালেন খিলাল, দাড়ির ফাঁকে ফাঁকে ঢুকাচ্ছেন, এটা খিলাল। চুলের ফাঁকে ফাঁকে ঢুকাচ্ছেন, খেলাল। ওই রকমই দাঁতের ফাঁকে ফাঁকে ঢুকছেন, ওটা খেলাল বলছে, দাঁতের খড়িকে। তো
বলছেন যে ওয়াকানা ইউখাল্লিলু লাহিয়াতাহু আহইয়ানান, কখনো কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ দাড়ির খিলাল করতেন। ওয়ালাম ইউআজিব আলা যালিকা, কিন্তু এটা সব সময় করতেন না। তাহলে অনেক সময় তিনি কি করতেন? খিলাল করতেন না। দাড়ির খিলাল করা জরুরি নয়। ওয়াকাযালিকা তাখলিলুল আসাবি, হাতের এই যে আঙ্গুলের ভিতরগুলো এগুলো একেবারে ভিজানোর জন্য এইরকম করতে হবে আর কচলাইতে হবে, না, এটাও নেই। এত জটিলতা ইসলামে নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াকাযালিকা, অনুরূপ তাখলিলুল আসাবি, আঙ্গুলের খিলাল করা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো করতেন আর কখনো করতেন না। ওয়ালাম ইয়াকুন ইউহাফিজু আলাইহি, এটা সব সময় করতেন না, যে এটা সব সময় হেফাজত করতেন, খেয়াল করতেন না। ও আম্মা তাহরিকুল খাতাম, হাতে যদি আংটি থাকে আংটিটাকে একেবারে হিলাইতে হবে, ঝাঁকানি দিতে হবে, এইরকম করতে হবে না, এটা না। এই মর্মে যে হাদিসটা আছে বলছে ফারওয়িয়া ফিহি হাদিসুন দাঈফুন, আংটিটাকে সরাইতে হবে যাতে ওই জায়গাটা ভিজে, এই মর্মে যে হাদিসটা এসছে ও যে হাদিসুন দাঈফ, দুর্বল হাদিস। সেজন্য আংটি যদি পরেন আপনি, তো পানি দিলে পানি পৌঁছে যাবে, আর একেবারে প্রতিবার আপনাকে আংটিটা সরাইতে হবে আপন জায়গা থেকে আর ভিজাইতে হবে, এরকম কিছু নয়। জি, এই ছিল উযু সম্পর্কে লেখকের আলোচনা, যা আপনাদের সামনে পেশ করলাম। আর আশা করি আমাদের সময় হয়ে গেছে। এরপরে আলোচনা আছে মুজার উপরে মাসার সংক্ষিপ্ত আলোচনা, তায়াম্মুমের আলোচনা আছে ইনশাআল্লাহ তাআলা। আগামীতে এই আলোচনাগুলি করা যাবে কথা লম্বা না করে। আল্লাহ পাক যেন আমাদের নেক আমলে তৌফিক দান করেন, গুনাহ খাতা মাফ করে দেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানার, তার আদর্শ সম্পর্কে জানার, তার জীবনী সিরাত সম্পর্কে জানার আল্লাহ পাক আমাদের তৌফিক দান করেন এবং তা অন্তর থেকে মেনে নেওয়ার তৌফিক দান করেন, বিনা বাড়াবাড়িতে আর বিনা ঘাটতিতে, বিনা গোড়ামিতে আর অন্য কারো তরফদারি পক্ষপাতিত্ব না করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মোতাবেক, আদর্শ মোতাবেক জীবন যাপনের তৌফিক দান করেন। আল্লাহ পাক অন্তর থেকে মেনে নেওয়ার তৌফিক দান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআত আল্লাহ পাক যেন দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন জান্নাতুল ফিরদাউস দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। টুপির মশা চলবে না, পাগড়ি বাঁধা থাকে সেই জন্য। হ্যাঁ, রুমাল চলবে না, এতেও চলবে না, এটা ওই পাগড়ি নয়। যেখানে মাসার কথা বলা হয়েছে সেখানে একটু কষ্ট আছে খুললে, সেই জন্য। পাগড়ি যদি খোলা হয় আবার বাঁধা অনেকের জন্য জটিল, অনেকে নিজে বাঁধতেই পারে না, হয়তো কারো কাছে বেঁধে নিয়েছে পাগড়ি, হ্যাঁ, অথবা বাঁধতে আবার ঝামেলা, হ্যাঁ, একটু কষ্ট করে বেঁধেছি আবার খুলে দেবো, এই জন্য এখানে ছাড় দেওয়া হয়েছে। মোজা খুলবো, ধুইবো, আবার ঢুকাবো, কাজ তাড়াহুড়া আছে, এমার্জেন্সি আছে, অথবা এই ভিজা পায়ে আবার মোজাটা পরে নিলে গন্ধ তাড়াতাড়ি ছড়িয়ে যাবে, বিভিন্ন কারণ আছে। যেখানেই ইন্না মাল উসরি ইউসরা, এক কথায় কোরআনের আয়াত, যেখানেই কঠিন সেখানে আল্লাহ সহজ করেছেন। আর টুপি খুলে নেওয়া কঠিন নয়, আর পরে নেওয়া কঠিন নয়, তাই না? এইরকম শেমা গুত্রা যেটাকে রুমাল বলছেন, এটা খুলে নেওয়ার পরে নেওয়া কঠিন নয়, এটা সহজ। সুতরাং এইসব ক্ষেত্রে না যুক্তিতে জায়েজ, না হাদিস দলিলে জায়েজ যে আপনার রুমালের ওপর অথবা টুপির ওপর অথবা শীতকালে যে টুপি, এই টুপির ওপর মাসা করে না, জায়েজ নাই, জায়েজ না। খালিদিনা ফিহা, জাহান্নামীরা জাহান্নামে থাকবে, জাহান্নামীরা জাহান্নামে থাকবে চিরকাল। মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদ, যতদিন আসমান জমিন থাকে। আসমান জমিন মানে দুনিয়ার আসমান জমিন, এই এখনকার না, হ্যাঁ, আসমান জমিন তখনকার আল্লাহ পাকের আসমান জমিন, হ্যাঁ, মানে চিরকাল এক কথায়। ইল্লা মা শা রব্বুক, তবে তোমার রব যদি চান বা যা চান। এর মানে এই নয় যে এমন একটা সময় আসবে যে জাহান্নামী শেষ হয়ে যাবে, জাহান্নামকে আল্লাহ নিভিয়ে দেবেন, আর জাহান্নামী কাফেরকে, ইহুদি নাসারাকে, মুশরিককে, পত্তলিকে আর কবর মাজার পূজারীকে উঠিয়ে জান্নাতে দেবেন, এটা নাই। এটা দুই একজন এইরকম স্কলার এর আগে এইরকম কথা বলে নিজেরা গুমরাহ হয়েছে আর অনেককে এইভাবে গুমরাহ করেছে, এটা তাদের বড় ভুল হয়েছে। যদিও ওর মধ্যে কিছু বিশিষ্ট ব্যক্তিরা আছে, তাদের আকীদার ক্ষেত্রে এই বড় গলত হয়ে গেছে, শুধু ইল্লা মা শা রব্বুকাতে ধোঁকা খেয়ে গিয়ে। ইল্লা মা শা রব্বুক, তাহলে আল্লাহ বললেন কেন? যেখানে জাহান্নাম চিরকাল থাকবে আর জান্নাত চিরকাল থাকবে। তবে কোন মুসলিম তৌহিদের উপর যদি থেকে থাকে, হ্যাঁ, আর ঈমান নষ্ট না করে থাকে, চিরকাল জাহান্নামে থাকবে না, এটা ঠিক। কিন্তু কাফেরের জন্য, নাস্তিকের জন্য, মুসলিম জন্মসূত্রে কিন্তু বড় শিরক করে মরেছে অথবা ইসলাম ভঙ্গ করে নষ্ট করে মরেছে, হ্যাঁ, তাহলে সে
চিরকাল জাহান্নামে থাকবে। জাহান্নামও চিরকাল থাকবে, কোনোদিন ধ্বংস হবে না, আর জান্নাত কোনোদিন ধ্বংস হবে না। তবে প্রশ্ন থেকে যায় ওই দু একজন স্কলারদের যারা এর আগে এরকম ভুলের শিকার হয়েছে, যে তাহলে ইল্লা মাশা রব্বুক, তবে তোমার রব, হে মোহাম্মদ তোমার রব যদি চান, তোমার রব যদি চান মানে জাহান্নাম নিমিয়ে যাবে, এটা তো বুঝাই না। তোমার রব যদি চান এই জন্যই বলা হয়েছে যে আল্লাহ পাকের ইচ্ছার বিরুদ্ধে কিছু হইতে পারে না। বান্দাকে জানিয়ে দেওয়া হয়েছে যে দেখো, আমি চিরকালের জন্য জাহান্নাম রাখবো, চিরকাল জান্নাত রাখবো, খালিদিনা ফিহা, কাফের চিরকাল থাকবে। তার মানে এই নয় যে আমি আমার ইচ্ছার বিরুদ্ধে করতে পারবো না, আমি এখানে অপারগ। আমরা অফিসিয়াল কাজে করে দেখেন এটার বিরুদ্ধে হবে না, আপনি যেটা বলছেন এটা কখনো হবে না, বুঝতে পারছেন, কখনো হবে না। কারণ জানি যে এটা আইন কানুনের খেলাফ বা এটা অসম্ভব জিনিস, হবে না। আর আমার ক্ষমতাই নেই, কারণ আমি অপারগ, আমার ক্ষমতা হচ্ছে সীমিত, বুঝতে পারছেন না। এরকম আমার কেন যতই বড় রাজা ধীরাজা হোক না কেন, ক্ষমতা হচ্ছে সীমিত। বলছে না আমি এটা পারবো না, যতই বড় শাসক হোক না কেন বলে এটা আমি পারবো না, এটা ইম্পসিবল, অসম্ভব, এটা ঠিক না। কিন্তু আল্লাহর ক্ষেত্রে কি ইম্পসিবল আছে যে অসম্ভব? আল্লাহ জাহান্নামকে যদি নিমাতে চান তো নিমাতে পারবেন না, এরকম কি? এইটা বোঝানো হয়েছে যে আল্লাহ চাইলে নিমিয়ে দিতে পারবেন, কিন্তু আল্লাহর ইনসাফ বিচারের খেলাফ, যে কাফের সারা জীবন কুফরি করলো, নাস্তিক সারা জীবন আল্লাহর অস্তিত্বই স্বীকার করলো না, মুশরিক সারা জীবন আল্লাহর সাথে আল্লাহর গোলাম বান্দাদেরকে, মৃতদেরকে, গাছপালাকে শরিক করলো, কবর মাজারকে শরিক করলো, আর ওকে জান্নাতে দিয়ে দেবো না, এটা হতে পারে না। ইন্না রহমাতি সাবাকাত আলা গাযাবি, আল্লাহর রহমত আল্লাহর ক্রোধের উপর প্রাধান্য পাবে, এর মানে এই না যে জাহান্নাম নিমিয়ে যাবে। এর মানে হচ্ছে যে যারা রহমত পাওয়ার যোগ্য তাদেরকে রহমত থেকে আল্লাহ নিরাশ করবেন না। আর রহমত পাওয়ার যোগ্য হচ্ছে ঈমানদার, বিশ্বাসী, অবিশ্বাসী নয়, মুওয়াহহিদ, একত্ব প্রতিষ্ঠাকারী, মুশরিক নয়। কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ, সৎ ব্যক্তি, সৎ মানে যার অন্তরে সততার সাথে সে ঈমান নিয়ে এসেছিল, মুনাফিক কপট নাই, অন্তরের যে মুনাফিক সে নাই, বুঝতে পেরেছেন? এই জন্য হয়তো ওই ভাই ওদের কিছু পড়েছে গুমরাহদের, যার ফলে হয়তো অথবা এমনি জিজ্ঞেস করেছেন, কিন্তু আপনাদের অধিক নলেজের জন্য বললাম যে এইরকম কিছু স্কলার গুমরাহ হয়েছে যারা বলেছে যে কোটি কোটি বছর পরে জাহান্নামে নেমে যাবে আর কাফের সব চলে আসবে জান্নাতে। এটা হইতে পারে না, এটা করবেন না। আল্লাহ পাকের আদল, ইনসাফ, হিকমতের খেলাফ। ওযু না করে বললেও মাসার করা যাবে না, কোনো মূল্য নেই। উযু করে যদি পাক অবস্থায় না পড়েন, বিনা উযু অবস্থায় মুজা পড়েন, তাহলে ওই মুজা পরার কোনো মূল্য নেই, তার মানে মশা চলবে না। আপনি মুজা পরেছেন আপনার পায়ের হেফাজতের জন্য, কিন্তু এই ক্ষেত্রে মাসার আপনার আর কোনো চান্স নেই। আর উযু করে পড়তাম, উযু অবস্থায় পড়তাম। 2 রাকাত পড়ে তাশাহুদ পড়লেন, সালাম ফিরে দেন। তাহলে যদি তাই করেন তো সালাম ফিরে দেন, এটাই হচ্ছে সহিহ সুন্নাত। আর তারপর 1 রাকাত আলাদা পড়েন, অথবা 2 রাকাত পড়ে সরাসরি উঠে যান আর তাশাহুদ পড়িয়েন না, এটা হচ্ছে দ্বিতীয় রকম সুন্নাত, সেটাও হাদিসে রয়েছে। আর 3 নম্বর হচ্ছে যে 2 রাকাত পড়ে আপনি যেটা বললেন তাশাহুদ পড়লো কিন্তু সালাম ফিরলো না, সরাসরি উঠলো না, তাশাহুদ পড়লো সালাম ফিরলো না, উঠে গেল, মাগরিবের মতো, সেম মাগরিবের মতো করে পড়ার হাদিস জয়ীফ, দুর্বল, সহিহ হাদিস নয়। সুতরাং এই পদ্ধতিটি, প্রচলিত পদ্ধতি আমাদের দেশের মযহাবী ভাইদের কাছে, সেটা হচ্ছে দুর্বল, সহি নয়। আসবে ভেতর আলোচনা, সিরাতুর রাসূল ইনশাআল্লাহ তাআলা ধারাবাহিক আলোচনাগুলি আসবে। সুন্নত নামাজের জামাত নেই। ভাই জিজ্ঞাসা করেন সুন্নত নামাজ স্বামী স্ত্রী জামাত করে পড়তে পারবেন কিনা। সুন্নত নামাজের কোনো জামাত নেই, একমাত্র রমজানের কিয়ামুল লাইল তারাবিহ ছাড়া, কিয়াম রমজান ছাড়া। তো তারাবির শুধু জামাত রয়েছে, এছাড়া সুন্নাত রাতে বা জামাত করে পড়বেন কোনো প্রমাণ নেই। ইশরাকের নামাজ, সালাতুদ দুহার নামাজ, এই নামাজগুলি জামাত করে পড়বেন স্বামী স্ত্রী বাড়িতে, এর কোনো প্রমাণ নাই। সুতরাং এটা ঠিক নয়, যেটা নেই প্রমাণিত, নবী সাল্লাল্লাহু কখনো করেননি। নবী সাল্লাল্লাহু বিবিদের ঘরে থেকেছেন, সালাতুদ দুহা নামাজ জামাত করে পড়েননি, এমনকি তাহাজ্জুদের নামাজও জামাতে পড়েননি অন্য মাসের। তবে রমজান মাসের ওই নামাজটাই যেটা অন্য মাসে তাহাজ্জুদ ছিল, রমজান মাসে তারাবি বা তাহাজ্জুদ সবকিছুই তো রমজান মাসে জামাত করে পড়েছেন।
রমজান শেষ হয়ে গেলে কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাত করে এই নামাজটা না সাহাবীরাকে নিয়ে পড়েছেন আর না বাড়িতে বিবিদেরকে বা মেয়েদেরকে নিয়ে নামাজ পড়েছেন। সুতরাং এইভাবে জামাত করা ঠিক না। হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক সময় বাড়িতে রাত্রে উঠে নামাজ পড়ছিলেন আর লেগে গেল আব্দুল্লাহ বিন আব্বাস পাশে। এই হাদিসটা বাম দিয়ে লেগে গেছিল, কানটা ধরে ডান দিয়ে করে দিল। কিন্তু এই হাদিসটা রমজান সম্পর্কে ছিল না অন্য কোনো মাস সম্পর্কে ছিল, জানার প্রয়োজন রয়েছে। যদি রমজান ছাড়া অন্য সময় হয় তাহলে বলা যেতে পারে যে তাহাজ্জুদের ক্ষেত্রে এরকম জামাতে লেগে যেতে পারে। তারপরে ছোট বাচ্চা নাবালক ছেলে ছিল লেগে গেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিদেরকে সাথে নিয়ে নামাজ পড়েননি। কখনো ধরে মসজিদে জামাত ছুটে গেছে, আপনি স্ত্রীকে নিয়ে জামাত করে নামাজ পড়েন, জামাত ছুটে গেছে, মসজিদে জামাত ছুটে গেলে মসজিদের তৃতীয় চতুর্থ জামাত, এত জামাত, এইসব জামাতের ফজিলত এরকম আসলে এইভাবে নেই। এতে প্রথম জামাতের গুরুত্ব কমে যাচ্ছে, যেন অনেক ওলামাদের নিকটে এইভাবে জামাত দ্বিতীয় তৃতীয় জামাত লাভ নেই। তো তাদের কাছে যদি জানতে পারেন যে জামাত হয়ে গেছে, এখন আপনি আপনার স্ত্রী বা বাচ্চাদেরকে জমা করে বাড়িতে জামাত করে নেন। দেখছেন যে টাইম চলে গেছে, জামাত হয়ে গেছে, সাথী ভাইয়েরা যা রুমে আছে ওদেরকে উঠিয়ে আপনি ওখানে জামাত করে নেন। এইরকম তখন জামাত করতে পারেন ফরজ নামাজের জন্য, অথবা রমজানের নামাজ, কিয়ামে রমজান, কিয়ামুল লাইলের জন্য আপনি রাতের নামাজে জামাত করতে পারেন। আল্লাহু আ'লাম। পাগড়ি পরে নামাজ পড়লে বেশি সওয়াব হবে এই মর্মে কোন জয়ীফ হাদিস নেই, সহিহ নেই, জাল হাদিস। একটা জাল হাদিস রয়েছে যে সালাতুন বে আমামাতিন তাদিলু ৭০ সালাতান, হ্যাঁ, পাগড়ি পরে নামাজ পড়লে ৭০ গুণ বেশি সওয়াব। জামাতে কষ্ট করে নামাজ পড়লে ২৫, ২৭, আর শুধু পাগড়ি পড়লে ৭০। কথাই বলছে যে জাল। একটা লোক কষ্ট করে রাতের অন্ধকারে, ফজর অন্ধকারে বাড়িতে নামাজ পড়লে ১ গুণ, হ্যাঁ, আর মসজিদে পড়লে ২৭ গুণ, আর পাগড়িতে পরে নিলে ৭০ গুণ। যুক্তিসঙ্গত? জাল হাদিস, এটা জাল কথা, শুনে রাখেন ভালো করে, সহিহ নয়। পাগড়ি সুন্নাত নয়, পাগড়ি হচ্ছে অভ্যাস, সুনানুল ইবাদা নয়, সুনানুল আদা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু অভ্যাসগত জিনিস ছিল, যেমন চুল রাখা, বড় চুল রাখা। এটা যদি ইবাদতের সুন্নত হইতো তা আমি রাখতাম আমার আগে। এটা যদি ইবাদতের সুন্নত হইতো আবু বকর, ওমর, ওসমান, আলী রাখতেন। কোন প্রমাণ আছে যে আবু বকর, ওমর, ওসমান, আলী ৪ খলিফার চুল ওই রকমই বড় ছিল যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল বড় ছিল? তাহলে আমাদের দেশের মৌলভী সাহেবের যে বলে যে বাবরি চুল, এটা সুন্নতি চুল, কোথায় বলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা হচ্ছে অভ্যাসগত আদর্শ। এটা অভ্যাসগত আদর্শ, এটা আমাদের জন্য করণীয় না, হ্যাঁ, বর্জনীয় না, কিন্তু করলে করতে পারেন। এটা যে ইবাদত আর এতে একটা বড় নেকি, ওই রকমই যেমন আপনি দাড়ি রাখলে না, দাড়ির সাথে টুপিকে মিলিয়ে দিচ্ছে। আসমান জমিনের পার্থক্য দাড়ি টুপিতে। দাড়ি হচ্ছে ইসলামের পরিচয়, ওয়াজিব, সুন্নত নয়। সুনানুল ইবাদাও না, সুনানুল ইবাদার উপরে হচ্ছে ওয়াজিব, বুঝতে পারছেন না? আর টুপি, মাথা ঢাকা অথবা পাগড়ি, এগুলি হচ্ছে সুনানুল আদা, অভ্যাস। আপনি কি বলতে পারেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাই পাগড়ি পরতেন আর আবু জাহাল, আবু লাহাব, আরব মুশরিক মক্কার লোকেরা পাগড়ি পরতো না? হ্যাঁ, বলছেন না কেন? কোনো প্রমাণ নেই, একই রকম লেবাস ছিল। আর একটা প্রশ্ন করি, তাহলে আরো ক্লিয়ার হবে। একটি কেউ দলিল দিতে পারবেন যে একজন অমুসলিম যেমনই নবীর কাছে এসে কালেমা পড়তো তখনই তাকে বলতে ড্রেস চেঞ্জ করো, তোমার ওটা মুশরিক ড্রেস ছিল, এখন মুসলিম ড্রেস পরো? আছে? এটা আমার লেবাসের পোশাকের আলোচনাতে এই পয়েন্ট আমি এর আগে বলেছি। আর অনেক সময় এরকম বলি যাতে একটু মাথা ঘুরে এই গোনা মোল্লাদের, যে না এগুলো এটা হচ্ছে ইসলামিক পোশাক। না, পোশাক আরবরা যেই পোশাক পরতো ওই পোশাকই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরেছেন, ব্যাস ধর্মীয় পোশাক না হয়। তাহলে ধর্মীয় গায়র মুসলিমের, অমুসলিমের ধর্মীয় পোশাক থেকে বাঁচবেন। হিন্দুদের যেই রংটা আছে ধর্মীয় মন্দিরে, হ্যাঁ, সাধু সন্ন্যাসীদের, ব্রাহ্মণদের, হ্যাঁ, পুজো পাঠের ক্ষেত্রে ওইটা বর্জনীয়, চলবে না। খ্রিস্টানদের ওই রকম যদি বিশেষ পোশাক থাকে, তাদের ওই যারা ধর্মগুরু অথবা তাদের যারা মানে চার্চের সেবক সেবিকা, তাদের না, ওগুলো পোশাক চলবে না, ওটা চলবে না, ধর্মীয় পোশাক হয়ে গেল ওইটা, বুঝতে পেরেছেন? কিন্তু বাকি পোশাকের ক্ষেত্রে শরীয়তে অনেক স্বাধীনতা রয়েছে, অনেক স্বাধীনতা রয়েছে। টাকনার উপরে কাপড় থাকতে হবে, অমুসলিমদের মতো না হয়, মহিলার মতো কাপড় না হয়, পাতলা না হয় যাতে লজ্জা স্থান দেখা যায়, আর রান যাতে না খুলে যায়, নাভির নিচে না নেমে যায়, পড়েন আপনি। টাইট না হয় একবারে যে নামাজ পড়তে সিজদা রুকুতে কষ্ট হচ্ছে। এই 6টা 7টা শর্ত রয়েছে লেবাস, ইসলামিক লেবাসের জন্য, পুরা করে দিলে ইসলামিক লেবাস হয়।
বুঝতে পেরেছেন? জি, দিতে হবে, কোনো পার্থক্য নেই। যে কলমা পড়তেই চেঞ্জ, উমার যেদিন কাফের ছিল আলাদা পোশাক ছিল, যেমন এই কলমা পড়লে অ্যাড্রেস চেঞ্জ করো, করেন না? আমরাও করি না, এখানে কলমা পড়ে, হ্যাঁ খাতনা করে, এখানে খাতনা ইসলাম, বুঝতে পেরেছেন? কিন্তু কখনো বলি না যে তুই হিন্দু ছিলি এখন মুসলমান হলি সুতরাং তোর প্যান্ট শার্ট চেঞ্জ কর না। হ্যাঁ, প্যান্ট শার্ট নাপাক থাকলে ধুইতে হবে, বুঝতে পেরেছেন? জি, ধর্মীয় পোশাক থাকলে ছেড়ে দিতে হবে। মহিলাদের পোশাক পরে আছে, ছেড়ে দিতে হবে। মহিলাদের মধ্যে চুল লম্বা করে আছে, কেটে ফেলতে হবে, হ্যাঁ কেটে ফেলতে হবে।